ওকে, তো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে গুগল অ্যানালাইটিক্স 4 বা GA4। আমি আবারও রিপিট করতেছি, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে গুগল অ্যানালাইটিক্স 4 বা GA4। এন্ড প্রিভিয়াসলি হচ্ছে গুগল ইউনিভার্সাল অ্যানালাইটিক্স ছিল, হ্যাঁ। আর গুগল অ্যানালিটিক্স 4টা হচ্ছে 2023-তেই লঞ্চ হয়েছে। এর আগে থেকেও এটা কাজ করতো, বাট তখন হচ্ছে বেটা ভার্সনে ছিল। এন্ড এখন হচ্ছে প্রপারলি লঞ্চ হয়েছে, ঠিক আছে। বাট স্টিল তারা কি করতেছে, এটাকে অনেক চেঞ্জেস আনতেছে এই প্ল্যাটফর্মটার ভিতরে। ইন ফিউচার দেখবেন যে আরো কিছু চেঞ্জেস চলে আসবে এটার ভিতরে। এটা মেইনলি কি, তাই না? তো গুগল অ্যানালিটিক্স টুলটা হচ্ছে একটা ওয়েব অ্যানালাইটিক্স টুল। তো গুগল সার্চ কনসোলের ক্লাস আমরা করছি না? গুগল সার্চ জি। কনসোলটা কি ছিল বলেন তো? আর অনারশিপ ভেরিফাই করা হয়তো সম্ভবত। বুঝি নাই। আমার দেখো, ওয়েবসাইট কোয়েশ্চেন, মেনটেন করার জন্য গুগল সার্চ কনসোল ইউজ করা হতো। আমার ওয়েবসাইট কিভাবে মেনটেন করতাম এটা দিয়ে? কি করতাম এটা কাজ? ইন্ডেক্সিং করে বা কোনো ভুল থাকলে ওইটা ওখানে দেখিয়ে দেবে, এরকম এরকম। তো এটা কি আমি শুধু গুগলের সাথে আমার ওয়েবসাইটটা কমিউনিকেট করতেছি না, গুগলের রেজাল্ট বা ডাটা গুলোই তো পাচ্ছি ওয়েব মাস্টার টুল। সো এটা মেনলি হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স টুল। তো এটা দিয়ে যেটা হয়, শুধুমাত্র যে গুগলের সার্চের ডাটাই আমরা দেখবো তা না। এইখানে থেকে কারা হচ্ছে আমার ইমেলের মাধ্যমে আসছে আমার ওয়েবসাইটে, অথবা কেউ হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার ওয়েবসাইটে আসছে কিনা, সেই সকল ডাটাগুলো হচ্ছে আমরা গুগল অ্যানালাইটিক্স এর মাধ্যমে পাবো। বোঝা গেছে? তো আমরা এইখানে থেকে আমার ওয়েবসাইটের সব ধরনের ট্রাফিক এর সোর্স গুলো এই জায়গা থেকে অ্যানালাইসিস করতে পারতেছি। তো আমরা যদি গুগল অ্যানালাইটিক্স আমার ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে চাই, তাহলে আমার কই যাওয়া লাগবে? সিম্পলি গুগল অ্যানালাইটিক্স লেখেন। ওকে, সো গুগল অ্যানালাইটিক্স লেখার পরে এখানে থেকে আমরা চলে আসি ফার্স্টেরটায়। এখানে আসার পরে গেট স্টার্টেড টুডে। তো এই জায়গায় ফার্স্টে যেটা করতে হবে, আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। তারপরে হচ্ছে আমার ওয়েবসাইটটা আমি অ্যানালাইসিস করতে পারবো। এন্ড এই জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েশন মেইনলি হচ্ছে আমার ফার্স্টে কি হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়, তারপরে হচ্ছে একটা প্রপার্টি ক্রিয়েট করা, জাস্ট লাইক ফোল্ডার। ঠিক আছে, ফোল্ডার কেন বললাম, কারণ হচ্ছে আমার এই একটা অ্যাকাউন্টে আমি 100টা ক্লায়েন্টের কাজ করতে পারি না? করা যাবে? যাবে ভাই। তাহলে এখন আপনি বলেন, যদি 100টা ক্লায়েন্টের ডাটা হচ্ছে আমার একসাথে আমার ডেস্কটপের মধ্যে পড়ে রয়েছে, এটা কি ডিসিপ্লিনড ওয়ে হইলো? না। ইভেন আমরা কি আমার ডাটাগুলো পাবো প্রপারলি? জি না ভাই। পাবো না, তাই না? তাহলে হচ্ছে আমাদের আসলে কি করা দরকার, এটা একটু অর্গানাইজ করা দরকার না? অথবা ধরেন হচ্ছে আমার এখন এট এ টাইম ক্লায়েন্ট আছে ইউএস এর একজন, কানাডার একজন, তারপর অস্ট্রেলিয়ার দুইজন। তো এখন আমার যে এতগুলো ক্লায়েন্ট আছে, এখন আমাকে যদি অস্ট্রেলিয়ার যে আছে উনি যদি বলে যে আমার হচ্ছে কয়টা ওয়েবসাইট এখন তোমার কাছে আছে, আর আমার কি সবগুলো অর্গানাইজ করা নাই, সব ক্লায়েন্টের কাজ আমার একসাথে, তখন আপনি সাথে সাথে দেখে বলতে পারবেন? সবাই কি বুঝতেছেন? আর আরেকবার বলেন তো। মেইনলি ধরেন হচ্ছে কি আমার ইউএস এর 10 জন, হ্যাঁ, তারপর হচ্ছে জি। কানাডার 10 জন, অস্ট্রেলিয়ার 10 জন, এরকম হচ্ছে 30 জন ক্লায়েন্ট আমার আছে। এখন কানাডার যে আছে উনি আমাকে বলল যে আমার কয়টা ওয়েবসাইট তোমার কাছে আছে। তো আপনি কি অ্যাট এ গ্লেন্স সবগুলো ওয়েবসাইট যদি 30টাই একই জায়গায় থাকে, তখন তাকে বলতে পারবেন যে কোনটা কোনটা তার? না। একটু প্রবলেম হয়ে যাবে না? তো সেই ক্ষেত্রে জি। আমি কি করতে পারি, এখন আমার ইউএস এর ক্লায়েন্টের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, দেন তার 10টা ওয়েবসাইট কি করতে পারবো, সেই অ্যাকাউন্টের ভিতরে রাখতে পারবো। আবার কানাডার জন্য আলাদা কি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। বুঝা গেছে? জি। সো এই অ্যাকাউন্টটা মেইনলি আমার একটা ফোল্ডারের মতো কাজ করতেছে। এন্ড এই জায়গায় আসার পরে তাহলে আমি অ্যাকাউন্টের নাম কি দিব? তো আমি এখন কোন ক্লায়েন্টের জন্য বা কার জন্য আসলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, তাই না? তো আমার কি ESDM 2318। ওকে, সো এইটা হচ্ছে গিয়ে কি আমার ইয়ার নাম, ক্লায়েন্টের নাম বা আমার ওয়েবসাইটের নাম। ওকে, তারপর হচ্ছে আমি আসলে এইটা ইউজ করতেছি, আমি কি গুগল কি কিছু ডাটা শেয়ার করতে চাচ্ছি কিনা, এই ধরনের পার্ট গুলো। তো এখানে যা কিছু আছে
টিক মার্ক আছে এগুলো এরকমই থাকুক, এটা কিছু চেঞ্জ করবেন না, জাস্ট এখানে থেকে নেক্সটে চলে আসেন। এন্ড এইবার হচ্ছে আমার প্রপার্টি ক্রিয়েশন। প্রপার্টি কি বলেন তো? ওয়েবসাইট। ওয়েবসাইট। সো গুগলের ভাষা হচ্ছে আমার ওয়েবসাইটকে প্রপার্টি বলতেছে, তাই না? এখন আমার তাহলে কি করতে হবে, আমার প্রপার্টিটা এখানে অ্যাড করা লাগবে। সো আমার প্রপার্টি কোনটা? এইটা। আমি আমার প্রপার্টিটা এখানে অ্যাড করে দিই। ওকে। তো এইখানে ফার্স্টে আমার প্রপার্টির নাম চাচ্ছে। তো আমার প্রপার্টির নাম ধরেন আমি দিয়ে দিচ্ছি এখন 2318। ওকে। দেন এইখানে আমার হচ্ছে রিপোর্টিং এর টাইম জোন। সো আমার ক্লায়েন্টকে হচ্ছে ক্লায়েন্টের যেই টাইম জোনটা থাকবে সেই টাইম জোন অনুযায়ী আমরা রিপোর্টটা করব। সো যার ওয়েবসাইট যেই কান্ট্রির উপরে বেস করা ওই অনুযায়ী হচ্ছে আপনারা টাইম জোনটা সেট করবেন। আমরা এখানে থেকে চাইলে বাংলাদেশের টাইম জোনও দিতে পারবো, কারণ বাংলাদেশ দিলাম, দেন এখানে দেখেন অলরেডি ঢাকার টাইম জোন চলে আসছে। এটা যে কারেন্সি, সো এখানে আমরা হচ্ছে বিভিন্ন কারেন্সি আছে লাইক টাকা, ডলার, এগুলো সবই আছে। সো আমরা কোন কারেন্সিটা রাখতে চাচ্ছি, হ্যাঁ। সো এইখানে হচ্ছে ইউএস ডলার আছে, ইউএস ডলারই থাকলো আপাতত। দেন এইখানে যদি শো অ্যাডভান্স অপশনে আসেন, দেখেন তারা কি বলতেছে, ইউনিভার্সাল অ্যানালাইটিক্স প্রপার্টি। আমি কিছুক্ষণ আগে বলছিলাম না যে প্রিভিয়াসলি কি ইউনিভার্সাল অ্যানালাইটিক্স ছিল। এন্ড এই জায়গায় দেখেন সেটাই বলতেছে যে আপনি ইউনিভার্সাল অ্যানালাইটিক্সটা যদি ক্রিয়েট করেনও, তো সেই ক্ষেত্রে হবে কি, দেখেন জুলাইয়ের 1 তারিখ 2023-এর পরে থেকে কিন্তু ডাটা আসা বন্ধ হয়ে যাবে। তাহলে এটা কানেক্ট করার দরকার আছে। অলরেডি কি ওই ডেটটা পার হয়ে গেছে না? ডেট তো পার, ডেট ওভার। তাহলে আমরা কানেক্ট করতেছি না, এটা বাদ দেন, হাইড আছে হাইডই থাকুক, এটার দিকে তাকানো লাগবে না, জাস্ট আমরা নেক্সটে চলে যাব। এন্ড এইবার হচ্ছে আমার বিজনেসের তারা হচ্ছে ডিটেলস চাচ্ছে। তো আমার বিজনেসটা হচ্ছে কোন ক্যাটাগরি বা কোন ইন্ডাস্ট্রি, হ্যাঁ। তো এইখানে থেকে আপনার বিজনেসের যেই ইন্ডাস্ট্রি বা ক্যাটাগরি আছে ওটা দিয়ে দেন। আর যদি এই রিলেটেড না হয় তাহলে জাস্ট আদার অ্যাক্টিভিটিস দিয়ে দেন, তাহলেই হবে। দেন তারা জানতে চাচ্ছে আপনার বিজনেসের সাইজ কিরকম, এমপ্লয়ি কিরকম। তো আমরা এখানে আপাতত স্মল বিজনেস দিয়ে দিলাম যে 1 থেকে 10টা এমপ্লয়ি আমাদের আছে। দেন এই জায়গা থেকে চলে আসেন নেক্সটে। এখন আপনার অবজেক্টিভ কি? আপনি আসলে গুগল অ্যানালাইটিক্সটা কি কারণে ক্রিয়েট করতে যাচ্ছেন? তো এই জায়গায় দেখেন আপনি একটা অপশনও দিতে পারবেন, বাট আপনি যদি চান মাল্টিপল অপশন দিতে সেটাও দিতে পারবেন। তো আমাদের মেইনলি লাগবে কেন এটা? তো আমাদের সবগুলোর জন্যই দিয়ে দেই চলেন। যদিও আমাদের শুধু দরকার এই পার্টটা, হ্যাঁ, এক্সামিন ইউজার বিহেভিয়ার, এইটা হইলেই আমাদের হবে। বাট স্টিল আমরা কি, আমরা অনলাইন সেলস, তারপর হচ্ছে অ্যাওয়ারনেস, এই সবগুলো পার্টি হচ্ছে দেখবো। বাট গেট বেসলাইন রিপোর্টিং যদি দেন সেই ক্ষেত্রে এই যে দেখেন বাকিগুলো চলে গেছে। তো বেসলাইন রিপোর্ট বাকিগুলোর সাথে হচ্ছে কম্বাইন হবে না, তো দরকার নাই। এইখানে থেকে আমরা বাকিগুলো সিলেক্ট করে ক্রিয়েটে দিয়ে দেবো। দেন টার্মস এন্ড কন্ডিশন এগুলো হচ্ছে পরে আমরা অ্যাকসেপ্ট করব, না পরেও অ্যাকসেপ্ট করলে সমস্যা নাই। দেন এই জায়গা থেকে তারা বলতেছে কি আপনার ডাটা কালেকশনটাকে এখনই শুরু করতে। তো এটা হচ্ছে সেই জায়গাটা যেই জায়গায় হচ্ছে কি করা লাগবে, আমার ওয়েবসাইট ভেরিফাই করা লাগবে and সবকিছু। তো আমরা হচ্ছে এখানে মেইনলি কিসের ডাটা নিতে যাচ্ছি বলেন? ওয়েবসাইটে। কিসের? ওয়েবসাইটে। তাহলে কি হবে, ওয়েব। ওকে, ওয়েব দেন। এই জায়গায় আমার ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে। তো আমাদের ওয়েবসাইটের ইউআরএল আমরা এই জায়গায় দিয়ে দিচ্ছি। এন্ড স্ট্রিম নেম। স্ট্রিম নেম কি, এই যে আমার যে ওয়েবসাইটের জন্য যে ডাটাটা আসবে এটার নাম কি? সো ধরেন আমি এটার নাম দিয়ে দিচ্ছি ইএস, সরি, ESTM 2318। এন্ড এই জায়গায় অলরেডি HTTPS আছে, আমার এটা দেওয়ার দরকার নাই, এটা দেন। এবার হচ্ছে ক্রিয়েট স্ট্রিম। স্যার মানে কি? আপনার কথা আটকে আটকে আসতেছে, বুঝতেছি না। হ্যালো। স্যার স্ট্রিম নেম। স্ট্রিম মানে হচ্ছে কি, এই যে ডাটার যে ফ্লোটা আছে না, মানে ডাটা যে আচ্ছা। আসতেছে, তো এই যে ডাটাটা আসবে এটার নামটা কি দিবেন, আসলে এই প্রপার্টির নামই আপনি কি দিতে যাচ্ছেন এইটাই। তো এই জায়গা থেকে, প্রপার্টি নাম হ্যাঁ, অনুসারে। তো আমরা জাস্ট আমাদের প্রপার্টির নামটা এখানে দিয়ে দিব। স্ট্রিম নেম হচ্ছে আমার প্রপার্টির নেমটা মেইনলি। এন্ড এই জায়গায় আসার পরে দেখেন তারা বলতেছে যে এটা কানেক্ট করতে হবে না আমার ওয়েবসাইটের সাথে, ভেরিফাই না করলে কি তারা আমার ডাটা দিবে? না ভাইয়া। এখন যদি ভেরিফাই না করলে তারা আমাকে ডাটা দিয়ে দিত, তাহলে তো হচ্ছে যে কেউ যে কারো ওয়েবসাইটের ডাটাই নিতে পারতো, তাই না? তো এখানে দেখেন ভেরিফাই করার ওয়ে দুইটা আছে। একটা হচ্ছে গিয়ে কি, আপনার যদি ওয়ার্ডপ্রেস বা অন্য কোনো সিএমএস এ হয় তাহলে এই জায়গা থেকে প্ল্যাটফর্ম সিলেক্ট করে কানেক্ট করতে পারবেন।
অথবা আপনি চাইলে ম্যানুয়ালি কোড দিয়েও কানেক্ট করতে পারবেন। তো আমরা কোড দিয়ে কানেক্ট করে নেই, চলেন ইনস্টল ম্যানুয়ালিতে আসেন। এন্ড এই জায়গায় দেখেন তারা আমাদেরকে এই যে কোডটা দিছে, এই কোডটার নাম হচ্ছে gtag.js। ঠিক আছে, সো প্রিভিয়াসলি আরো দুইটা ভার্সন ছিল অ্যানালাইটিক্স এর। তো তখন হচ্ছে এটার নাম ছিল ga.js, তারপরে হচ্ছে analytics.js, আর এখন হয়েছে এটা gtag.js। তো ইউনিভার্সাল ট্র্যাকিং কোড এটা। এন্ড এটা কি করতেছে, এটা হচ্ছে আমার ওয়েবসাইটটা ভেরিফাই করতেছে, পাশাপাশি আমার ওয়েবসাইটের ডাটাগুলো আসতে এইখানে হেল্প করবে। সো এই কারণে আমাদের এই কোডটা এখানে থেকে কপি করতে হবে। এন্ড ভেরিফাই করার জন্য এটা আমরা কোথায় দিব বলেন তো? হেড সেকশনে ওয়েবসাইটে। হ্যাঁ, ওয়েবসাইটের হেড সেকশনে। তাহলে ড্যাশবোর্ডে চলে আসেন। আসার পরে এই জায়গা থেকে হেড সেকশনে কিভাবে যাবো মনে নাই? অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর। অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স থেকে থেকে থিম ফাইল থিম এডিটর। ফাইল এডিটর। ওকে, এন্ড এই জায়গায় আসেন, এইখানে থেকে হেডার, তো হেডার ডট পিএইচপি তে চলে আসি। ওকে, এইবার আমার হেড সেকশন কোথায়? এই জায়গায় শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায়? এই জায়গায়, তাই না? তো আমি কি করব, এবার শেষে এই জায়গায় আমার কোডটা বসায় দিই। এন্ড এরপর হচ্ছে জাস্ট ফাইলটা আপডেট করে দেন। ওকে, তো আমাদের ফাইল হচ্ছে সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। এই জায়গায় আমাদের আর কোনো কাজ নাই, ঠিক আছে। সো আপনি চাইলে এখান থেকে অপশনালি এটা টেস্টও করে নিতে পারেন, বাট আমরা জানি অলরেডি হয়ে গেছে আমার ওয়েবসাইটে। তো এটার দরকার নাই। এন্ড এরপর আমরা আবারও নেক্সট স্টেপে চলে যাই। ওকে, সো ডাটা কালেকশন ইজ পেন্ডিং। এন্ড কি বলতেছে, ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড ইউর অ্যাকাউন্ট এন্ড প্রপার্টি, ইট মে টেক আপ টু 48 আওয়ার্স বিফোর ইউর প্রপার্টি স্টার্ট কালেক্টিং ডাটা। তো তারা বলতেছে 48 ঘন্টা পর্যন্ত লাগতে পারে আপনার ডাটা কালেক্ট হওয়া শুরু হইতে। হ্যাঁ, এন্ড এটা যে 48 ঘন্টাই লাগবে তা না, এটা সাথে সাথে হয়ে যায়। আবার মাঝে মাঝে হচ্ছে গিয়ে এটা 48 ঘন্টা লাগে যায়। তো এটা ডিপেন্ড করে আসলে যে কখন হচ্ছে তারা কোন টাইমে মেইনলি এটাকে অ্যাপ্রুভ করতেছে। এন্ড এছাড়া আরেকটা ওয়ে আছে, যে ওয়েতে আমরা গুগল অ্যানালিটিক্সটা আমার ওয়েবসাইটে কানেক্ট করতে পারবো। সেটা কি? সেই ওয়েটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করতে। তো আমরা গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করেও এই কাজটা করতে পারি। তো লেখেন গুগল ট্যাগ ম্যানেজার, গুগলে সেইটা লিখলেই হবে। ওকে, সো গুগল ট্যাগ ম্যানেজারে আসি। এন্ড গুগল ট্যাগ ম্যানেজারে আসার পরে হচ্ছে আমাদের ফার্স্টে একটা নতুন কন্টেইনার ক্রিয়েট করা লাগবে, নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে মেইনলি। তো ফার্স্টে দেখেন আমাদের কি দরকার, নতুন একটা অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আসেন, দেন অ্যাকাউন্ট সেট আপ, আমার কোম্পানির নাম। তো ধরেন আমি দিচ্ছি ESDM 2318। দেন হচ্ছে কান্ট্রি, আমার কান্ট্রি যেটা হবে সেটা দিব। দেন হচ্ছে কন্টেইনার, আমার ওয়েবসাইটকে এখানে কন্টেইনার বলা হচ্ছে। তো আমার কন্টেইনারের নেম এখানে হচ্ছে ইউআরএলটা দিয়ে দিচ্ছি। এন্ড এই জায়গায় দেখেন আমার এতটুকু দরকার নাই, তাহলে এটা কেটে দেন, লাস্টের স্ল্যাশও লাগবে না। দেন টার্গেটেড প্ল্যাটফর্ম, আমার টার্গেট প্ল্যাটফর্মটা কি? ওয়েব না? জি ওয়েব। তো আমরা ওয়েব দিব। এন্ড এই জায়গা থেকে হচ্ছে ক্রিয়েট, এই জায়গা থেকে হচ্ছে এগুলো ইয়েস করে দেন। ওকে, সো এইবার দেখেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এন্ড এইবার হচ্ছে আমার এই অ্যাকাউন্টটা আগে হচ্ছে কি করতে হবে, আমার ওয়েবসাইটের সাথে ভেরিফাই করতে হবে। তো আমি যদি একবার আমার এই ট্যাগ ম্যানেজারটাকে সেট আপ করে ফেলি আমার ওয়েবসাইটের সাথে, তাহলে যে সুবিধাটা হবে এটা হচ্ছে আমরা কি বারবার এই যে কোডের ভিতরে যে যে হচ্ছে কোডগুলো দিচ্ছি না, এখন কোডের ভিতরে দেওয়া কি একটু প্রবলেমেটিক না? রিস্ক তো, যদি কোড আপনি উল্টাপাল্টা কিছু করে ফেলেন আপনার ওয়েবসাইট নষ্ট হয়ে যেতে পারে না? জি ওকে, সো আমরা কি করতে পারি তাহলে, আমরা হচ্ছে কোডের ভিতরে না যেয়ে শুধুমাত্র আমার ওয়েবসাইটে যদি ট্যাগ ম্যানেজারটা থাকে, ট্যাগ ম্যানেজার দিয়ে আমার ওয়েবসাইটটা ভেরিফাই করে এই কাজগুলো করে ফেলতে পারবো। তখন কিন্তু আমার আর বারবার কোডে যাওয়া লাগছে না। অথবা এমন হতে পারে একটা ওয়েবসাইট হচ্ছে গিয়ে কি কোডিং এর ওয়েবসাইট। তো কোডিং করা ওয়েবসাইট যে হতো, এবার আপনিই বলেন, আপনি কি কোডিং ওয়েবসাইটে বারবার যে যে কোডগুলো চেঞ্জ করতে পারবেন? না। পারবো না। আর আমার কি অনেক কোডই দেওয়া লাগতে পারে, পিক্সেলের কোড দেওয়া লাগতে পারে, এছাড়া আরো অনেক কোড আছে যেগুলো আমার ওয়েবসাইটে হয়তোবা দেওয়া লাগবে, এমন হইতেই পারে। এখন বারবার ডেভেলপারের কাছে গেলে ডেভেলপারও চার্জ করবে। আবার হচ্ছে ডেভেলপার কি বলতেও তো পারে যে এখন না, বা অন্য টাইমে কাজটা করে দিবে, কিন্তু আপনার ইমিডিয়েটলি লাগবে, তখন আপনি আটকে যাবেন না?
কিন্তু যদি হ্যাঁ, হচ্ছে আপনার ট্যাগ ম্যানেজারটা থাকে তখন কিন্তু আপনি এই ট্যাগ ম্যানেজারটা একবার যদি ওয়েবসাইটে ভেরিফাই করেন, তারপর বাকি সব কোডগুলো আপনি হচ্ছে এই ট্যাগ ম্যানেজারের মাধ্যমেই আপনার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারবেন। এখন এইটা করতে হলে দেখেন কি করতে হবে, এই দুইটা কোড আগে হচ্ছে দেওয়া লাগবে আমার ওয়েবসাইটের ভিতরে। হুম। তো কোথায়? একটা হচ্ছে আমার হেড সেকশনে, আরেকটা হচ্ছে আমার বডিতে। এইবার আমরা যেটা করতে পারি, সুন্দর মতো হেডারে আসবো, আসার পরে হেড সেকশনে একেবারে ফার্স্টে এই জায়গাতেই হচ্ছে কোডটা দিয়ে দিব। তারপরে হচ্ছে বডি কোথায়, এই যে বডি না, তো আমার বডির এই কোডের পরেই হচ্ছে কি করব, এইখানের যে কোডটা আছে এটা দিয়ে দিব। অথবা আরেকটা কাজ করতে পারি, একটা প্লাগইন ইউজ করতে পারি, ইনসার্ট হেডার ফুটার। তো এখানে অ্যাড নিউ প্লাগইনে আসেন, ইনসার্ট হেডার ফুটার লেখেন। ও আচ্ছা, আমার প্লাগইন অলরেডি ইনস্টল করা আছে। ওকে, সো ইনসার্ট হেডার ফুটারে আসেন, এন্ড এইটা থেকে হচ্ছে আমরা তাহলে চলে যাব কোথায়, আমাদের ইনসার্ট হেডার ফুটার প্লাগইনে। প্লাগইনটা গেল কই? ওই যে plugin কোড স্নিপেট। সো কোড স্নিপেটে আসেন, এই জায়গা থেকে হচ্ছে হেডার এন্ড ফুটারে চলে আসেন। ওকে, সো এই যে দেখেন আমরা হেড পাইছি, বডি পাইছি, ফুটারও পাইছি। এন্ড এই জায়গায় যদি কোড দেন, দেখেন তো আপনার এই যে আমাদের মেইনলি থিম ফাইল এডিটরে যে কোডগুলো থাকে, সবগুলো কোড এই জায়গায় আছে। অন্য কোনো কোড রিমুভ করা বা ডিলিট করে ফেলা, এই ধরনের কোনো রিস্ক আছে? না না কোনো রিস্ক নেই কোনো রিস্ক কিন্তু থাকতেছে না। তাহলে এই জায়গা থেকে হেডের কোডটা নিয়ে হেড সেকশনে বসান। দেন হচ্ছে বডি, সো বডিতে আসেন, বডির কোডটা হচ্ছে এখানে কপি করে বডিতে বসায় দেন। এন্ড এইবার হচ্ছে সেভ চেঞ্জেসে দেন। ওকে, সেভ চেঞ্জেস দিলাম, কোডটা কি বসছে না? এইবার আমার ওয়েবসাইটে আসলে এই যে কোডটা বসছে কিনা সেটা জানা লাগবে না? তাহলে এটা আমরা কিভাবে জানতে পারি? এটার জন্য একটা প্লাগইন ইউজ করবেন, নাম হচ্ছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগেসি। এই যে এটা হচ্ছে সেই প্লাগইনটা। তো এই যে দেখেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগেসি আছে, এটা জাস্ট এনেবল করে দেন। এন্ড এনেবল করলে এই জায়গা থেকে দেখতে পারবেন যে, আচ্ছা দেখি, দ্য এক্সটেনশন ইজ নো লঙ্গার সাপোর্টেড, ইউজ দ্য নিউ ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, ওনাদের ওনার এক্সটেনশনে প্রবলেম হয়েছে। হেল্প নাকি? আচ্ছা, ট্যাগ ম্যানেজারের এই প্লাগইনটা দেখি আবার, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগেসি। আচ্ছা, এই প্লাগইনটা হয়তো বা এখন আর কাজ করতেছে না, তারা হচ্ছে হয়তো বা অফ করে দিছে। হ্যাঁ, ওকে, সো মেইনলি আমরা এই প্লাগইনটা কেন ইউজ করতাম, আগে যখনই আমরা এই প্লাগইনটা ইউজ করতাম, তারা এই জায়গায় আমাদেরকে দেখায় দিত যে আমার ওয়েবসাইটে ট্যাগ ম্যানেজারটা হচ্ছে কানেক্ট করা হয়েছে কিনা। সো এখন হয়তো বা এই প্লাগইনটা যে দেখেন বলতেছে যে সাপোর্টেড না, তারা হয়তো বা অফ করে দিছে, এমনটা হইতে পারে। সমস্যা নাই, যেহেতু আমরা জানি যে হেড এন্ড ফুটে কি, হেডারে এন্ড বডিতে কি করতে হবে, এটা দিতে হবে। তো আমাদের দেওয়া হয়েছে। এবার আমরা চলে যাব আমাদের ট্যাগ ম্যানেজারে। হ্যাঁ, এন্ড ট্যাগ ম্যানেজারে আসলাম। এইবার কথা হচ্ছে, ফার্স্ট টাইম আমি আসার পরে কি কোডটা চলে গেছে না? এখন আমি ফার্স্ট টাইমে কি করি না, এই কোডটা দিয়ে ভেরিফাই করি নাই, তাহলে পরবর্তীতে আমার এই কোডটা কই পাইতে পারি, তাই না? তো এই যে দেখেন, এইখানে যদি আপনি ক্লিক করেন, এই কোডটা আবারও চলে আসবে। এন্ড এই জায়গায় এখন আমাদের যেটা করতে হবে, নতুন একটা ট্যাগ সেট করা লাগবে। তো আমরা এখন যেটা করব, আমাদের ওয়েবসাইটটা হচ্ছে কি করছিলাম, ট্যাগ ম্যানেজার দিয়ে কানেক্ট করছিলাম না? এখন এই ট্যাগ ম্যানেজারের ভিতরে আমার অ্যানালাইটিক্সটা কানেক্ট করব। সো কিভাবে করব? এই যে দেখেন অ্যাড এ নিউ ট্যাগ আছে। সো এই জায়গায় আসি, এন্ড আসার পরে দেখেন ট্যাগ কনফিগারেশন, এইখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পরে আমি আসলে কি চাচ্ছি, একটা গুগল ট্যাগ এইখানে সেট করতে চাচ্ছি। গুগল ট্যাগ দেন, দেন হচ্ছে দেখেন ট্যাগ আইডি। তো এইখানে আমরা কি করব, আমাদের ট্যাগের আইডিটা দিয়ে দেবো। ট্যাগের আইডিটা কি হবে? ওকে, সো এটার জন্য চলে আসবেন সেটিংসে। ওকে, সেটিংসে আসেন, এন্ড এই জায়গা থেকে হচ্ছে এই যে দেখেন ডাটা স্ট্রিমস আছে, আমরা ডাটা স্ট্রিমসে চলে আসবো আবার। এন্ড এইবার এই জায়গায় ক্লিক করেন, এই যে দেখেন মেজারিং আইডি আছে না, এই মেজারিং আইডিটা কপি করেন। হ্যাঁ, কপি করার পরে হচ্ছে আপনি এইখানে দেন। দেন হচ্ছে ট্রিগারিং।
সো আমি ট্রিগারিং কি চাচ্ছি, আমি হচ্ছে এইখান থেকে অল পেজে ট্রিগার হবে এইটা আমি চাচ্ছি। সো এইটা দেন, দেওয়ার পর হচ্ছে সেভ দেন। সো এটার একটা নাম দিয়ে দেন। তো গুগল এইটা একটা নাম কি হবে আমার, GA4 না? তো GA4 দিয়ে দিব। ওকে, এন্ড এটা দিয়ে সেভ দিয়ে দিলাম। এইবার হচ্ছে আমাদের ওয়েবসাইটটা কিন্তু এই যে দেখেন ট্যাগ ম্যানেজারের থ্রুতে হচ্ছে কানেক্ট হয়ে গেছে। এন্ড এটা বোঝার জন্য সবচাইতে বেশি হেল্পফুল ছিল এই ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগেসিটা, কিন্তু এটা এখন কাজ করা অফ করে দিছে, যেহেতু কি আর করার। ওকে, সো এইবার আমরা যদি আমাদের হোম পেজে চলে আসি, এন্ড এই জায়গায় দেখেন এখন পর্যন্ত বলছে কি তারা কোনো ডাটা এখনো রিসিভ করে নাই। সো এটা 48 ঘন্টা পর্যন্ত সময় লাগবে। আমরা যে কোনো একটা ওয়েতে কানেক্ট করে নিব। মেইনলি দুইটা ওয়েতে আপনারা কানেক্ট করবেন না। কেন করবেন না? কারণ দেখেন এই কোডটার কাজ কি, সরি ট্যাগ ম্যানেজারের কাজটা কি, ট্যাগ ম্যানেজারটা দিয়েও আমি অ্যানালাইটিক্সই কানেক্ট করতেছি, আবার হচ্ছে ডাইরেক্ট কোড দিয়েও অ্যানালাইটিক্স কানেক্ট করতেছি, তাহলে দুজন একই কাজ করতেছে না? সবাই কি আছি? হ্যাঁ। জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, সো দুজন যদি হচ্ছে একই কাজ করে দুইটা কোডই, সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার কনফ্লিক্ট হবে। হ্যাঁ, সো প্রবলেম হইতে পারে, দ্যাটস ওয়াই দুইটা দিয়ে কাজ করার দরকার নাই। আমরা যে কোনো একটা কাজ করব, তাহলে ট্যাগ ম্যানেজার আপাতত কেটে দিচ্ছি। ওকে, সো ট্যাগ ম্যানেজার কেটে দেন। আমরা কি করি তাহলে, অ্যানালিটিক্স এর যে কোডটা আছে ওই কোডটা ম্যানুয়ালি এই জায়গায় দিয়ে বসায় দিই। এন্ড প্রিভিয়াসলি আমাদের থিম ফাইল এডিটরে যে কোডটা ছিল তাহলে ওইটা ডিলিট করে দেই। মেনলি অনেকগুলো ওয়েতেই কি করতে পারবো, আমাদের ওয়েবসাইটে আমরা কিন্তু কোড অ্যাড করতে পারবো। সো জাস্ট ওয়ে গুলো হচ্ছে আমরা দেখে রাখলাম। ওকে, পিক্সেল শেষ। এন্ড এইটা কি আমার ট্যাগ ম্যানেজার এই পর্যন্ত। ওকে, দেন চলে আসেন হচ্ছে আমাদের অ্যানালিটিক্স এর এইখানে যদি আসি, মেইনলি এইখানে থেকে আমরা কি কি করতে পারতেছি দেখেন। তো এই জায়গা থেকে আমরা ফার্স্টে চলে আসবো আমাদের অ্যাকাউন্টস এর পার্টটা দেখে। এই জায়গায় দেখেন আমি বলছিলাম না যে ফোল্ডারের বিষয়টা, তো এই জায়গায় দেখেন আমার এই যে একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের আন্ডারে এখন কি হয়েছে, আমাদের এই প্রপার্টিটা অ্যাড হয়েছে না? স্যার একটু কথা বলেন, নাহলে আমি বুঝতে পারবো না আপনারা বুঝতেছেন কিনা। জি স্যার, অ্যাড হয়েছে। এন্ড আমার একটা জিমেল অ্যাকাউন্ট থেকে আমি এরকম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো 100টা, আর প্রতিটা অ্যাকাউন্টের আন্ডারে ওয়েবসাইট অ্যাড করতে পারবো 100টা। বুঝা গেছে? জি বুঝলাম। সরি, একটু রিপিট করবে। তো আমার একটা জিমেইল অ্যাকাউন্টের আন্ডারে আমি হচ্ছে এইরকম অ্যানালিটিক্স এর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো 100টা, আর প্রতিটা অ্যাকাউন্টের আন্ডারে আমি প্রপার্টি অ্যাড করতে পারবো বা ওয়েবসাইট অ্যাড করতে পারবো 100টা। বুঝা গেছে? জি ভাইয়া। জি স্যার। ওকে, আপনারা স্মার্ট আছেন, মোটামুটি ভালো বুঝে যান, বেশি এক্সপ্লেইন করা লাগে না। ওকে, সো এরপরে দেখেন আমরা সেটিংসে যদি আসি অ্যাডমিনে, তাহলে এই জায়গা থেকে হচ্ছে আমরা আমাদের এই যে ডাটা স্ট্রিম, ডাটা কালেকশন শুরু হয়েছে কিনা এই পার্টগুলো আমরা এই জায়গা থেকে পাবো, এন্ড এই স্ট্রিম থেকে আমরা আমাদের এই কোডটা পাবো কালেক্ট করার ডাটা। এন্ড এই জায়গায় দেখেন প্রপার্টি অ্যাক্সেস ম্যানেজমেন্ট আছে। তো এইখানে যদি হচ্ছে আপনারা আসেন সেই ক্ষেত্রে হচ্ছে কাউকে অ্যাক্সেস দিতে পারবেন। এখন আপনারা ধরেন কি টিম ওয়াইজ কাজ করতে যাচ্ছেন, তো টিমের সবার কি অ্যানালিটিক্স দরকার হইতে পারে না? জি। তখন অ্যাক্সেস কিভাবে দিবেন, এই জায়গা থেকে জাস্ট এখানে দেখেন অ্যাড অ্যাক্সেস আছে, অ্যাড ইউজার, দেন হচ্ছে ইউজার আমরা এখানে অ্যাক্সেস দিব তাকে, জাস্ট এখানে জিমেইলটা দিবেন, জিমেইল দেওয়ার পরে তাকে কোন অ্যাক্সেসটা আসলে আপনি দিতে যাচ্ছেন, অ্যাডমিন, বুঝেনি, ফুল অ্যাক্সেস। এন্ড এডিটর কি করতে পারবে, সে হচ্ছে সব কিছু এডিট করতে পারবে, সবই করতে পারবে, জাস্ট হচ্ছে ম্যানেজার কোনো ইউজার ম্যানেজ করতে পারবে না। দেন মার্কেটার যে আছে সে হচ্ছে অডিয়েন্স, তারপর হচ্ছে কনভার্সন, তারপর হচ্ছে আপনার অ্যাট্রিবিউশন মডেল, এই ধরনের পার্ট গুলো চেঞ্জ করতে পারবে মেইনলি।
তার হচ্ছে মার্কেটিং করতে বা গুগলে অ্যাড রান করতে যা পার্ট গুলো দরকার এখানে থেকে দেখার সেগুলো দেখতে পারবে। অ্যানালিসিস্ট উনি হচ্ছে আপনার ড্যাশবোর্ডটা দেখতে পারবে, ড্যাশবোর্ড হচ্ছে দেখতে পারবে মেইনলি। দেন হচ্ছে যে ভিউয়ার আছে সে কিছুই করতে পারবে না, জাস্ট হচ্ছে সবই দেখতে পারবে। আর নন, তো তাকে কোনো রোলই আপনি দেন নাই। তো আমরা জাস্ট এখানে থেকে রোল দিয়ে জাস্ট যদি অ্যাড করে দেই তাহলে হচ্ছে দেখবেন যে আমাদের প্রপার্টিতে ইউজার অ্যাড করা হয়ে গেছে। এন্ড এরপরে হচ্ছে চলে আসবেন হোমে। সো হোমে যদি আমরা একটু আসি তাহলে দেখেন এই জায়গায় হচ্ছে আমরা কিছু সেশনের ডাটা পাবো। আচ্ছা এখানে ডাটা কম আছে, ডাটা তো নাই যেহেতু নতুন, আমরা অন্য একটা প্রপার্টিতে দেখি। হ্যাঁ, এটাই তো ডাটা ছিল, এটাই ছিল না? আচ্ছা কোনটা যেন ডাটা আছে আমার? আচ্ছা ওকে। সো এই জায়গায় দেখেন আমরা যখন ওভারভিউতে আসতেছি, তো হোমে আসলে তারা আমাদেরকে একটা ওভারভিউ দেয়, সবকিছুর একটা ডিটেইল ওভারভিউ যে আমার এখানে আসলে কি পরিস্থিতি কি রকম চলতেছে, অ্যানালিটিক্যাল ডাটা একটা আমরা এখান থেকে পাবো। এন্ড এই জায়গায় ওভারভিউ আমরা চাইলে লাস্ট কত দিনের এটা হচ্ছে সেট করে দিতে পারবো এই জায়গা থেকে। সো আমরা যদি ওভারভিউতে দেখি আমার ওয়েবসাইটে ইউজার, তো ইউজার কতজন আছে, দেন হচ্ছে নিউ ইউজার কারা, ইভেন্ট কাউন্ট। তো ইভেন্টটা মেনলি কি, তাই না? অ্যানালাইটিক্স এর হিসাবে হচ্ছে আপনার ওয়েবসাইটে GA4 এর হিসাবে কেউ আসলো, আসার পরে যা কিছু করছে সব কিছুই হচ্ছে একটা করে ইভেন্ট। আপনি স্ক্রোল করছেন ইভেন্ট, আপনি ক্লিক করছেন ইভেন্ট, আপনি হচ্ছে আসছেন ওয়েবসাইটে ঢুকছেন সেটাই একটা ইভেন্ট। তো এইভাবে হচ্ছে আমরা ইভেন্ট দেখতে পারি। এন্ড এরপরে দেখেন ইউজার ইন লাস্ট 30 মিনিটস। সো লাস্ট 30 মিনিটে কতজন ইউজার ছিল। দেন এই জায়গা থেকে দেখেন কান্ট্রি, সো কোন কোন কান্ট্রি থেকে ইউজাররা আসছে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, বা হচ্ছে আমার অডিয়েন্স বা সিটি এগুলো সিলেক্ট করে দিতে পারবেন। দেন ইউজার, সো নিউ ইউজার নাকি হচ্ছে অল ইউজার আপনি দেখতে যাচ্ছেন সেইটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেন এই জায়গায় দেখেন রিপোর্ট আজকেরটা, দেন হচ্ছে আমার রিয়েল টাইম ওভারভিউ। সো আমার যখন অ্যানালিটিক্সটা আসলে কানেক্ট হয়ে যায়, যেমন আমরা কানেক্ট করছি বা ডাটা স্ট্রিম কি এখন আসা শুরু হয়েছে, ডাটা স্ট্রিম তো আসা শুরু হয় নাই তাই না? যখন আমাদের ডাটা স্ট্রিমটা আসা শুরু হবে তখন যেটা হয় মেইনলি দেখা যায় যে রিয়েল টাইম। সো আপনি এখন এই ওয়েবসাইটে আছেন, এইরকম কয়জন এট এ টাইম রিয়েল টাইমে এই ওয়েবসাইটে আছে সেই ইনসাইটটা হচ্ছে দেখা যায়। দেখি তো আমাদের এটা কি এখনো ডাটা স্ট্রিম আসছে কিনা। এখনো আসে নাই। আচ্ছা, তো এটা ডাটা স্ট্রিমটা আসলে দেখতে বুঝতে সুবিধা হইতো আমাদের। ওকে, আমরা ওই প্রপার্টিতে আবারও চলে যাই। ওকে, সো মেইনলি এখানে যেটা হয় আপনি কি এই ওয়েবসাইটটা এখন ঢুকছেন, কোন ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে আপনি এখন আছেন। সো এই জায়গায় রিয়েল টাইমে হচ্ছে আমরা সেই ইনসাইটটা পাবো। তো এখানেও যদি আমরা একটু আসি বা হচ্ছে এখানে থেকেও দেখি, সো রিয়েল টাইম আমরা সেই ইনসাইটটা পেয়ে যাইতেছি যে আমার এই টাইমে হচ্ছে কারা আমার ওয়েবসাইটে আছে, কে কে কোন কোন পেজে আছে সেই ইনসাইটসটা পাবো। দেন হচ্ছে কান্ট্রি থেকে কোন কোন কান্ট্রি থেকে আমার ইউজার আছে এইটার একটা ডাটা আপনার এখানে দেখাবে। এন্ড পেজ স্ক্রিনিং এগুলো সবই হচ্ছে আমরা ডিটেলস এর রিপোর্ট থেকে দেখবো। So, আমরা চলে যাই রিপোর্টে। ওকে, সো রিপোর্টে আসেন এন্ড রিপোর্টে আসার পরে এই জায়গায় দেখেন তারা আমাদের জন্য একটা রিপোর্ট কিন্তু ক্রিয়েট করে রাখছে। এটা হচ্ছে অ্যানালিটিক্স বাই ডিফল্ট আমাদেরকে এরকম একটা ফরম্যাটের রিপোর্ট দেয়। সো এই রিপোর্টটা আমরা দেখতে পারতেছি যে আমার ওয়েবসাইটের আসলে কি অবস্থা। সো আমরা যদি ফার্স্টে থেকে দেখি আমার ওয়েবসাইটে ইউজার কতজন, নতুন ইউজার কতজন, অ্যাভারেজ এঙ্গেজমেন্ট টাইম। এর মানে কি আমার ওয়েবসাইটে যারা আসে তারা কতক্ষণ অ্যাভারেজে আমার এই ওয়েবসাইটটায় থাকে। তো 6 জন আসছে, তাদের ভিতরে অ্যাভারেজ কত, 11 সেকেন্ড আমার ওয়েবসাইটে থাকা হয়েছে। তারপর হচ্ছে ইউজার ইন লাস্ট 30 মিনিটস, প্রিভিয়াস 30 মিনিটে ইউজাররা আমার ওয়েবসাইটে কোন কোন কান্ট্রি থেকে আসছে সেটা দেখতে পারবো। দেন হচ্ছে ইনসাইটস, মেইনলি এই জায়গায় আমার ইনসাইটস গুলো চলে আসবে। দেন হচ্ছে এখানে যদি আমরা একটু খেয়াল করি নিউ ইউজার বাই ফার্স্ট ইউজার ডিফল্ট চ্যানেল গ্রুপ, তো তারা আসলে কোন চ্যানেল থেকে আসছে। এই যে দেখেন কি বলতেছে ডিরেক্ট। তো আপনি চ্যানেলগুলোতে আসলে কি বোঝানো হয় যে আপনি কোন কোন প্ল্যাটফর্ম থেকে হচ্ছে আমার ওয়েবসাইটটাতে আসছেন। আপনি ডাইরেক্ট আসছেন, ডিরেক্ট মানে কি ওয়েবসাইটের ইউআরএল লিখছেন,
লিখে তারপর হচ্ছে এই ওয়েবসাইটে ঢুকছেন। সো এটা ডিরেক্ট। আবার যদি এমন হয় যে আপনি কি করলেন, গুগলে সার্চ করছেন তারপরে হচ্ছে পাইছেন, তখন সোর্স হিসাবে গুগল দেওয়া দেওয়া থাকবে। অথবা আপনি কি করছেন, সোশ্যাল মিডিয়া থেকে আসছেন, ফেসবুক হইতে পারে, ইনস্টাগ্রাম হইতে পারে, পিন্টারেস্ট হইতে পারে, এইসব জায়গাগুলো থেকে আসলে তখন হচ্ছে সোশ্যাল লেখা থাকবে। তো রেফারেল লেখা থাকতে পারে, এই ধরনের ইনসাইট গুলো এই জায়গাটাতে দিবে। দেন এইখানে এইটারই ইনসাইটটা তারা ডিটেলসে দেয়। মেনলি এটা কি দুইটা চার্ট আকারে, তো এখানে একটা চার্ট আকারে দিছে এন্ড এই জায়গায় লিস্ট আকারে হচ্ছে তারা দিবে। এন্ড দেন হচ্ছে আমার কান্ট্রি, কোন কোন কান্ট্রির ইউজাররা আসতেছে, এন্ড তারপরে হচ্ছে আমার ইউজার অ্যাক্টিভিটি ওভারভিউ। আমার ইউজারদের অ্যাক্টিভিটি কিরকম, কতজন হচ্ছে লাস্ট এত দিনের ভিতরে ইউজার কিরকম আসছে। তো এই যে দেখেন 6 জন আসছে, তারপরে নাই, আবার হচ্ছে এখানে দেখেন কয়জন আসছে, 6 জন আসছে, দেন হচ্ছে কি কোনো ডাটা কিন্তু নাই। তো এই ডাটাগুলো হচ্ছে আমাদেরকে এইখানে তারা দেখাবে। তারপরে হচ্ছে ইউজার অ্যাক্টিভিটি বাই কোহোর্ট। সো এইটা যদি দেখি মেইনলি আমার কোন দিন কোন তারিখে হচ্ছে কোন সময় ইউজাররা আসছে, এই পার্টটা। সো কত এত থেকে এত তারিখ, তো 1 থেকে 7 তারিখ পর্যন্ত আপনার ইউজারের অবস্থা কি, নভেম্বরের 5 থেকে 11 পর্যন্ত আপনার ইউজারের অবস্থা কি। তো এইটার হচ্ছে আমাদেরকে তারা একটা ডিটেলস দেখাচ্ছে। এন্ড এই সবগুলো ডিটেলস আমরা একটু পরে যদি এই রিপোর্ট থেকে আসি, সরি এই যে এই জায়গা থেকে আসি, সবগুলো পার্ট আমরা এই জায়গায় ইন ডিটেলস দেখবো। ওকে, দেন হচ্ছে এঙ্গেজমেন্ট। হ্যাঁ, সো এঙ্গেজমেন্ট রেট, আপনার এখানে যে ইউজাররা আসে তাদের এঙ্গেজমেন্টটা কি রকম। এন্ড আমি যদি এখানে একটু ক্লিক করি দেখেন, তাহলে হচ্ছে গিয়ে কি এঙ্গেজমেন্ট রেটটাকে আমি টোটাল যত ইউজার আছে সব চাচ্ছি। তো এই জায়গায় আমি জাস্ট এটা চেঞ্জ করতে পারবো। দেন হচ্ছে আমি এখানে কনভার্সনস বা সেশন, সো সেশন কি রকম হয়েছে। সো এই যে দেখেন ডিরেক্ট 8টা সেশন। সেশন কি, আমরা সেশন কি জানি? প্রতিবারে কতজন আসছে, ডিফারেন্ট ডিফারেন্ট সেশন। না, আমার ওয়েবসাইটে একজন ঢুকলেই এটা একটা সেশন, ঠিক আছে। তো আপনি ওয়েবসাইটে যখন আসছেন সাথে সাথে একটা সেশন অন হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনি আমার ওয়েবসাইট থেকে না বের হয়ে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই পুরাটাই কি একটা সেশন। বুঝা গেছে? সো এইরকম সেশন কয়টা হয়েছে, আর সেশনের ক্ষেত্রে আরেকটা বিষয়, আচ্ছা আপনারা কি কেউ খেয়াল করছেন যে আপনি যখন মাল্টিপল ট্যাব আপনার ইয়াতে ব্রাউজারে অন রাখেন, 30 মিনিট যদি আপনি ওই ট্যাবটায় না যান, 30 মিনিট পর ওই ট্যাবটায় আবার যান, গেলে একটা রিলোড নেয় সাথে সাথে। জি ভাইয়া। তো 30 মিনিট পর্যন্ত হচ্ছে একটা সেশন থাকে, এন্ড 30 মিনিটের পরে ওই যে রিলোড নিল, রিলোড নিয়ে আবার নতুন একটা সেশন কিন্তু স্টার্ট হয়ে যায়। ওই যে ফাইবারে সবাই রিফ্রেশার ইউজ করে না কেন, কারণ 30 মিনিট পরে কিন্তু আপনার এই সেশনটা শেষ হয়ে গেছে। তো তখন আর আপনার অনলাইন দেখাবে না। বুঝা গেছে? এ কি মানে বাই ডিফল্ট গুগল অ্যাড করে রাখে? হ্যাঁ, এটা নিয়মই এমন সেশনের, যে আপনার একটা সেশন 30 মিনিট পর্যন্ত থাকতেছে। মেইনলি আপনার এই 30 মিনিটের ভিতরে যদি অ্যাক্টিভিটি না করেন তাহলে এন্ড হয়ে যায়, আর যদি 30 মিনিট পর্যন্ত আপনি কন্টিনিউয়াসলি অ্যাক্টিভিটি করতে থাকেন তাহলে আর এই সেশনটা শেষ হচ্ছে না। ওকে বুঝা ভাই। গেছে? জি। ওকে, দেন হচ্ছে এইখানে দেখেন ভিউ বাই পেজ টাইটেল এন্ড স্ক্রিন ক্লাস। তো এই জায়গায় দেখেন যে আমার হচ্ছে ইউজার যারা আছে তারা কোন কোন পেজে আসলে আসছিল। তো এই জায়গায় হচ্ছে আমার পেজের নামগুলো দেওয়া, যে এই এই পেজগুলোতে মানুষ আসছে। দেন হচ্ছে ইভেন্ট কাউন্ট, ওই যে কি বললাম আমার ওয়েবসাইটে আসার পর আপনি যা অ্যাক্টিভিটি করবেন সবই কি ইভেন্ট না। তো এই জায়গায় দেখেন কি করছে, ইউজার এঙ্গেজমেন্ট, মানে কি আপনি ওয়েবসাইটে আসছেন, সেশন স্টার্ট হয়েছে, এটাই একটা এঙ্গেজমেন্ট না। দেন হচ্ছে আপনার এখানে কি কি অ্যাক্টিভিটি করছেন, সো ওইটাও কি আপনার এঙ্গেজমেন্ট। সো এইখানে একজন ইউজার যা কিছু আপনার এই ওয়েবসাইটে এসে করবে সবই কি একটা এঙ্গেজমেন্ট হিসাবে কাউন্ট হচ্ছে। তারপর হচ্ছে পেজ ভিউ, সো কয়টা পেজ দেখা হচ্ছে, 12টা পেজ দেখা হয়েছে। কতবার স্ক্রল করছে, 12বার স্ক্রল করা হয়েছে। সেশন স্টার্ট হয়েছে কয়টা, 8টা সেশন স্টার্ট হয়েছে। ফার্স্ট ভিজিট কয়টা হয়েছে, 6টা ফার্স্ট ভিজিট হয়েছে। সো এইটার একটা ইনসাইটস আমরা এখানে পাচ্ছি। দেন হচ্ছে কনভার্সন বাই ইভেন্ট নেম। তো এই জায়গায় মেইনলি আপনার কেউ যদি ই কমার্স ওয়েবসাইট হয়, প্রোডাক্ট পারচেস করা থাকে, সেই ক্ষেত্রে এই দুইটা পার্ট আপনারা পাবেন। তারপরে হচ্ছে আমার কনভার্সন বাই প্ল্যাটফর্ম, মেইনলি আমার কোন প্ল্যাটফর্ম থেকে আসছে, মোবাইল থেকে নাকি হচ্ছে আপনার
ট্যাব থেকে নাকি হচ্ছে ডেস্কটপ থেকে, এই পার্টটা এন্ড সিটি। তো কোন কোন সিটি থেকে ইউজার আসছে, বুঝা গেছে এতটুকু? জি ভাইয়া। এন্ড এই জায়গার এই রিপোর্টটাকে আমরা কি করতে পারবো, এই রিপোর্টটাকে হচ্ছে আমরা কাস্টমাইজও করতে পারবো। কিভাবে দেখেন, এইখানে কাস্টম রিপোর্টের অপশন আছে, তো এই জায়গাতে একটু ক্লিক করেন। ওকে, তো এইবার দেখেন তারা কিন্তু কি বাই ডিফল্ট একটা রিপোর্ট আমাকে ক্রিয়েট করে দিছে না? তো ধরেন এখানে কি আমার এখন ইনসাইটসটা শো করতেছে না, তাহলে আমার কি এই ইনসাইটসটা রাখার দরকার আছে? তো ইনসাইটসটা এই জায়গা থেকে কেটে দেই। এবার দেখেন ইনসাইটসটা চলে গেছে। এন্ড এই জায়গায় মজার বিষয় কি দেখেন, আমার ওয়েবসাইটে হচ্ছে কিছু কিছু পার্ট ভালো কাজ করতেছে, কিছু কিছু পার্ট খারাপ কাজ করতেছে, এমন হইতে পারে না? বা হচ্ছে এই জায়গায় আমি আরো নতুন কিছু ম্যাট্রিক্স অ্যাড করতে যাচ্ছি, হ্যাঁ, যেমন ডিরেক্ট কারা আসলো সবই ঠিক আছে, এন্ড এই জায়গায় তো অনেক পার্টি নাই, বাট আমি যাচ্ছি অ্যাড হোক। যেমন কি এইখানে আসার পরে দেখেন এই কয়টা পার্ট মেনলি এই রিপোর্টে আছে, এন্ড অ্যাড কার্ডে ক্লিক করেন। এন্ড এই জায়গায় দেখেন কার্ড সামারিতে বা আদার কার্ডসে যদি আসেন, তাহলে আরো কিছু হচ্ছে আমরা ইনফরমেশন পাইতেছি, যেটা আমার রিপোর্টে আমি আনতে পারবো। যেমন হচ্ছে ইউজারের এজ, তো এইটায় ক্লিক করেন, দেন হচ্ছে অ্যাড কার্ডে দেন। এইবার দেখেন ইউজার বাই এজ আসছে, এটা কোথায় আসছে, একেবারে লাস্টে চলে আসছে। এন্ড এটাকে চাইলে আমি কি করতে পারবো, সরায় উপরে নিয়ে আসতে পারবো। ওকে, তো এইবার দেখেন আমার ইউজার বাই এজটা এই যে উপরে চলে আসছে। সো কোন কোন এজের ইউজাররা হচ্ছে আমার ওয়েবসাইটে আসতেছে, এইটার একটা ইনসাইট এখানে চলে আসতেছে। তারপর আমরা কি করতে পারি, অ্যাড কার্ডে আসার পরে দেখেন জেন্ডার, কোন কোন জেন্ডারের ইউজার আমার ওয়েবসাইটে আসতেছে। তারপর হচ্ছে আমার অডিয়েন্স, তারা কি রকম, কোন কোন কান্ট্রির, এই পার্টটুকু আমরা এই জায়গা থেকে আনতে পারবো। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, সো কোন কোন ল্যাঙ্গুয়েজের অডিয়েন্সরা হচ্ছে আমার এই ওয়েবসাইটে আসে, সেইটা আমরা এখানে পাচ্ছি। দেন হচ্ছে আমার এখানে ইন্টারেস্ট, তো তাদের ইন্টারেস্টের বেসটা কিরকম, ডেমোগ্রাফিক্স, এইটা হচ্ছে আমরা এখানে থেকে পাবো। তারপর লাইফ সাইকেলে যদি আসি, এটা হচ্ছে আমার ফার্স্ট ইউজার ডিফল্ট চ্যানেল গ্রুপ, তো তারা কোন চ্যানেল থেকে আসছে সেইটা। তারপর হচ্ছে আমার প্রোডাক্টের রিভিনিউ বা প্রোডাক্টের আইডি, আমার কোন প্রোডাক্টের সেল হয়েছে, এই পার্টগুলো এখানে পাবেন। দেন ইউজারের এখানে আসলে ইউজার বাই জেন্ডার, ল্যাঙ্গুয়েজ, ইন্টারেস্ট, অডিয়েন্স, তারপর হচ্ছে ডিভাইস মডেল, তো কোন ধরনের ডিভাইস থেকে আসতেছে বা ডিভাইস ক্যাটাগরি আমি এখানে সেট করতে পারতেছি। ডিভাইস মডেল বললে হচ্ছে আপনার ওই যে আইওএস নাকি এইগুলো চলে আসবে। আর যদি হচ্ছে আপনি এখান থেকে ডিভাইস ক্যাটাগরি সিলেক্ট করেন, তাহলে হচ্ছে মোবাইল, ট্যাব বা ডেস্কটপ, এইটা হচ্ছে চলে আসবে। দেন ব্রাউজার, হ্যাঁ, ইউজার বাই ব্রাউজার, তো তারা কোন কোন ব্রাউজার থেকে আসতেছে, এই ডাটাটা হচ্ছে আমরা এখানে থেকে পাবো। তারপর হচ্ছে বাই প্ল্যাটফর্ম, কোন কোন প্ল্যাটফর্ম থেকে তারা আসছে, অপারেটিং সিস্টেমটা কি, তারা উইন্ডোজ ইউজ করে, লিনাক্স ইউজ করে, নাকি হচ্ছে অ্যাপেলের ইউজার আইওএস ইউজ করে, এই বিষয়গুলোর ইনসাইট আমরা এই জায়গা থেকে দেখতে পারবো। তারপর হচ্ছে প্ল্যাটফর্ম ডিভাইস ক্যাটাগরি, তারপরে আমরা যদি দেখি স্ক্রিন রেজুলেশন, এটা হচ্ছে গিয়ে কত রেজুলেশনের স্ক্রিন থেকে হচ্ছে মানুষ ইউজার আসতেছে, এগুলো আমরা কি করতে পারবো, চাইলেই এই রিপোর্টের ভিতরে হচ্ছে অ্যাড করতে পারবো। বুঝা গেছে? তো এই জায়গায় এগুলো আপনারা করতে কি হেল্প হবে যদি অ্যাড বুঝলেন, করি? বুঝলেন, এগুলোতে আমাদের কি হেল্প হবে যদি অ্যাড করি? এগুলো থেকে আমাদের কি হেল্প হবে, আমরা মেনলি বুঝতে পারতেছি যে কোন ডিভাইস ইউজ করে কত মানুষ হচ্ছে আমাদের ওয়েবসাইটে আসছে। হুম, তারপরে হচ্ছে কোন কান্ট্রি থেকে আমার ওয়েবসাইটে মানুষ বেশি আসতেছে, অথবা কোন সিটি থেকে আমার ওয়েবসাইটে মানুষ বেশি আসতেছে। সো প্রত্যেকটা কান্ট্রি বা প্রত্যেকটা সিটির অডিয়েন্সের কি ইন্টারেস্ট একটু হইলেও ভিন্ন না? জি গুলশানের স্যার। মানুষ আর গুলিস্তানের মানুষ সমান? না। না অবশ্যই ভাইয়া। না, তাই না? আবার ধরেন ঢাকার মানুষের যে একটা মেন্টালিটি, সেই মেন্টালিটিটা কি আপনি চট্টগ্রামের পার্বত্য মানুষের পাবেন? না না। পাবো না, তাই না? তো আমরা এখানে থেকে বুঝতে পারতেছি যে আসলে আমার অডিয়েন্স কোন এলাকার। তো আমার এলাকার অডিয়েন্স যেমন, আমি কি তাদেরকে সেই ধরনের কন্টেন্ট দিব না? জি স্যার। ধরেন এমন হইলো যে আপনি হচ্ছে টিকটকার দেখি না আমরা, তো আপনার হ্যাঁ। অডিয়েন্স যদি এমন হয় যে টিকটকার, আপনি কি তাদের চাইলেও ইনস্টাগ্রাম খাওয়াইতে পারবেন? না। তাই না? তো এটা কি হবে, তখন আমরা বুঝতে পারতেছি আসলে আমার ওয়েবসাইটের অডিয়েন্স কারা বা তাদের ইন্টেনশনটা কি, ডিমান্ডটা কি। দেন ওই ডিমান্ডটা বুঝে ওই অনুযায়ী আমরা কি করতে পারবো,
আমার ওয়েবসাইটে কাজ করতে পারবো। বুঝা গেছে? এই জি অ্যালেক্স স্যার। সবুজকে টিকটকার ভাই। টিকটকার। ও আচ্ছা, চিনি না, সরি। আচ্ছা ওকে, স্যার, টোটাল রেভিনিউটা কি বুঝাইছে? বুঝি নাই। টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ আমার কি ই কমার্স ওয়েবসাইট? না। তো ই কমার্স ওয়েবসাইট যদি হয় তাহলে আপনার ওয়েবসাইট থেকে কি আপনার প্রোডাক্ট সেল করবেন না? হ্যাঁ। কি? প্রোডাক্ট সেল করলে কি রেভিনিউটা আপনার আসতেছে, সেই রেভিনিউটা হচ্ছে আপনার টোটাল রেভিনিউ বলা হচ্ছে। তো এটার জন্য আপনার কি করা লাগবে? ই কমার্স থাকা লাগবে, প্রোডাক্ট অ্যাড করা থাকা লাগবে। তারপরে হচ্ছে আপনি এই জায়গায় প্রোডাক্ট যখন সেল হবে এই জায়গায় দেখতে পারবেন যে কোথায় ক্লিক করে তারা হচ্ছে প্রোডাক্টটা পারচেজ করছে। তো তখন এই রেভিনিউটা আসবে। বুঝছি। ওকে, তো স্ক্রিন এই জায়গায় রেজলিউশনটা নিয়ে একটু ছিল, জানার ছিল। আমাদের যেমন ডিভাইস টাইপ দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের কাস্টমারের ক্যাটাগরিটা কি, সেই অনুযায়ী কন্টেন্ট আমরা ক্রিয়েট করতে। স্ক্রিন রেজলিউশনটা আমাদের কি কাজে লাগছে? স্ক্রিন রেজুলেশনটা কোন কাজে লাগবে? ধরেন হচ্ছে আপনার কি প্লে স্টেশন বিক্রি করতেছেন, হ্যাঁ, আপনার হচ্ছে প্রোডাক্ট হচ্ছে প্লে স্টেশন। তাহলে আপনার দেখা দরকার যে আপনার কত স্ক্রিন রেজুলেশনের মানুষরা হচ্ছে এখানে আসতেছে। বা আপনি পিসি সেল করতেছেন, আপনার প্রোডাক্ট পিসি। তাহলে আপনি দেখলেন যে একজন হচ্ছে কি করে 4K টাইপের হচ্ছে 4K মনিটর ইউজ করে। তারা যদি আপনার একটা পিসি সাজেস্ট করতে হয় যে আপনার 4K এর জন্য ভালো, তাহলে কি আপনার ওই রেজুলেশন ওয়ালা গ্রাফিক্স কার্ডটা সাজেস্ট করবেন না? আচ্ছা, বুঝতে পারছি, আমাদের প্রোডাক্টটা ওই অনুযায়ী তৈরি হ্যাঁ। করতে হবে। সো এখন আমাদেরকে তারা সব অপশন দিতেছে। আমার তো কি ব্লগ ওয়েবসাইট, আমার কি সব অপশন লাগবে? সব অপশন আমার দরকার নাই, কিন্তু এই জায়গায় তারা কি করতেছে, ইউনিভার্সাল যা কিছু আছে সব ইনফরমেশন কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে। মানে আমার দরকার এটা আমি নিতে পারছি হ্যাঁ, যেটা আমার লাগবে। যতটুকু দরকার ততটুকু রাখবো। তো এই জায়গা থেকে আমরা হচ্ছে এঙ্গেজমেন্ট এই পার্টটুকু দেখবো। দেন এই জায়গায় আমার মেন দেখার বিষয় কি থাকবে? আমার ট্রাফিক কোথা থেকে আসতেছে, এই পার্ট গুলো। এন্ড এই জায়গায় রিপোর্টটা যেটা আছে, এই জায়গায় যেটা করতে পারেন সেটা হচ্ছে এমন যে আমার এইখানে হচ্ছে যেই পার্ট গুলো ভালো পারফর্ম করতেছে, ধরেন আমার এইখানে হচ্ছে একটু দেখি কোনটা। ওকে, সো ধরেন ইউজার অ্যাক্টিভিটি ওভার টাইম, এটা খুবই খারাপ না এই জায়গায়? মাত্র 6 জন 30 দিনে। এরপরে কি আর কেউ আছে? না। তাহলে ক্লায়েন্টরে যদি আপনি এই রিপোর্ট দেন তাহলে কেমন হবে? হ্যাঁ, ক্লায়েন্ট বলবে না কি এসইও করলা তুমি, যে জি আমার কোনো ভাই। ইউজারই নেই। তাহলে এই জায়গায় কি করা যেতে পারে? এবার আমরা একটু এইখানে খুঁজি ইউজার অ্যাক্টিভিটি ওভার টাইম, কই যে পাইছি, কাইটা দেন। চলে গেছে না? কিন্তু এই জায়গায় কি আবার একটা অপশন কমে গেছে না? তাহলে একটা কাজ করা যেতে পারে, তখন আবার আমরা হচ্ছে অ্যাড কার্ডসে আসি। এবার নতুন কি অপশন আছে? হুম। তো এটার বদলে যেটা ভালো পারফর্ম করতেছে, ধরেন আমি জানি যে ইন্টারেস্ট বেস ইউজার যারা আছে তারা খুব ভালো পারফর্ম করতেছে আমার এখানে, তাহলে আমি ইউজার বাই ইন্টারেস্ট দিয়ে দিই। and এই জায়গায় হচ্ছে আমি এটা অ্যাড করে দিলাম। তো এইভাবে করে কি করতে পারবো, আমরা একটা রিপোর্ট ক্রিয়েট করতে পারবো যেটা হচ্ছে ক্লায়েন্টকে দিতে পারবো। সো কিভাবে এটা? আচ্ছা, সরি, প্রিভিয়াসটাই আমরা আপডেট করে রাখি। ওকে, এন্ড এই জায়গা থেকে দেখেন আমার শেয়ারের অপশন আছে। এই জায়গা থেকে আমি চাইলে লিংক দিতে পারবো অথবা ডাউনলোড ফাইলে আসেন। এবার এটা চাইলে পিডিএফ আকারে আপনি সেভ করতে পারেন অথবা সিএসভি তে এক্সেলে আপনি কি করতে পারেন, এটাকে সেভ করে দিতে পারবেন। সো এইটা আপনি ক্লায়েন্টকে মান্থলি বেসিসে এই রিপোর্টটাও কিন্তু দিয়ে দিতে পারেন। বুঝা গেছে? এটা কি আমরা ক্লায়েন্টের জন্য বানাবো? ক্লায়েন্টকে রিপোর্ট করব যে আপনার ওয়েবসাইটের এই অবস্থা, এতদিনে এত ট্রাফিক আসতেছে। ইভেন ধরেন আমি কি করতে যাচ্ছি, আমি যাচ্ছি কম্পেয়ার করে দেখাইতে। হ্যাঁ, তো আমি এইখানে আসেন, দেখেন ইডিট কম্প্যারিজন। তো এইখানে থেকে আমি চাইলে কম্পেয়ার করতে পারবো। আচ্ছা, এই জায়গা থেকে প্রবলেম করতে পারে, এইখানে যদি আসেন সেই ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, লাস্ট নভেম্বর থেকে হচ্ছে গিয়ে সরি অক্টোবরের 15 থেকে হচ্ছে নভেম্বরের 11 পর্যন্ত রিপোর্টটা আছে। এই জায়গায় কম্পেয়ার, এই যে দেখেন, সো কম্পেয়ারটা অন করেন। এবার আপনি কবে থেকে ওয়েবসাইটে কাজ করা শুরু করছেন? আপনি শুরুই করছেন হচ্ছে এই ওয়েবসাইটে কাজ করা অক্টোবর থেকে। এন্ড এই জায়গায় দেখেন আমাদের এটা লাস্ট কানেক্টই করা হয়েছে এতদিন আগে। সো কানেক্ট করার পর থেকে ডাটাটা আসা শুরু হয়েছে, এর আগের ডাটা পাবেন না। তা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে কি, প্রিভিয়াস মান্থে আপনার আগে যারা হচ্ছে কাজ করছে তার একটা ডাটা আপনি এই জায়গায় রাখেন।
তারপর হচ্ছে আপনি যে এই 1 মাস কাজ করার পরে আসলে কি প্রফিটটা হইলো সেই ডাটাটা আপনি এই জায়গায় সিলেক্ট করেন। সো এত থেকে হচ্ছে এত তারিখ পর্যন্ত সিলেক্ট করেন, আমার এই জায়গায় সিলেক্ট করা যাচ্ছে না, কারণ হচ্ছে কি মেইনলি আমরা তো ইয়া করি নাই, কি বলে এটাকে, আমাদের তো তারিখের যে বিষয়টা আছে, সো আমাদের তো তারিখটাই ঠিক নাই। তো আমরা যখন হচ্ছে কি করব, ধরেন হচ্ছে প্রিভিয়াস 6 মাস আগে কেউ কাজ করে আসছে, তো 6 মাসের আগের যেই টাইমটা আছে ওই টাইমটা আমরা এই জায়গায় নিতে পারতাছি। তারপরে হচ্ছে গিয়ে কি আমি যে আগামী 6 মাস যাবত কাজটা করব, সো এই টাইমটা সেট করতে পারবো। এন্ড এই জায়গায় যদি এই টাইমটা আমরা সেট করে দেই, এন্ড সেট করার পরে জাস্ট আপনি এখানে যদি অ্যাপ্লাইতে দেন, তাহলে দেখবেন যে তারা আমাদের এই রিপোর্টের ভিতরে একটা কম্প্যারিজন দিবে, হ্যাঁ, যে এত মাস থেকে এত মাস পর্যন্ত আসলে আপনার এখানে কি রকম ইমপ্রুভমেন্টটা আছে। সো আমরা চাইলে এইভাবে একটা কম্প্যারিজন ক্রিয়েট করেও ক্লায়েন্টকে দেখাইতে পারবো যে দেখো আমি যে কাজ করছি, সো আমি কাজ করার পরে আসলে কি রকম ইমপ্রুভমেন্টটা আসছে। বুঝা গেছে? জি স্যার। মেইনলি আমার এই প্রপার্টিতে ডাটা নাই, এটা একটা ঝামেলা হয়ে গেছে। ওকে, দেন এই জায়গায় আসেন, এটা তো ছিল কি আমাদের ওভারভিউ, এন্ড এই জায়গায় রিয়েল টাইম। তো রিয়েল টাইমটা মেইনলি কি, এই যে আপনার বর্তমান সময়ে হচ্ছে আপনার এই ওয়েবসাইটে কতজন মানুষ আছে সেইটার একটা আপনি রিপোর্ট দেখতে পারবেন, কোন কোন স্টেট বা কোন কোন কান্ট্রি বা কোন সিটি থেকে অডিয়েন্স আপনার ওয়েবসাইটে আসছে সেগুলো আপনি দেখতে পারবেন, ইউজারের কোন সোর্স থেকে আসছে, দেন হচ্ছে অডিয়েন্সরা কোথায় কোথায় যাচ্ছে। এই পুরা পার্টের হচ্ছে একটা রিভিউ আমরা এই জায়গায় পাবো। দেন যদি হচ্ছে আমরা চলে আসি হচ্ছে আমাদের জেনারেটেড লিডসে, এন্ড এই জায়গায় হচ্ছে এই পার্ট গুলোই আসছে নতুন, হ্যাঁ। তো এই পার্ট গুলো হচ্ছে গুগল যেটা করছে, আমার লিড কিরকম আসছে বা ডাটা কিরকম আসছে এইগুলো দেখাচ্ছে এখানে। তো আবারও সেম, আমার নিউ ইউজার কতজন আমার ওয়েবসাইটে, দেন হচ্ছে আমার রিটার্নিং ইউজার কতজন আমার ওয়েবসাইটে, এই ডাটাটা আমরা পাচ্ছি এখানে। এন্ড তারপর হচ্ছে তাদের আবারও সেম, যে তারা হচ্ছে কোন চ্যানেল থেকে আসলে আমার ওয়েবসাইটে আসছে, যে রিপোর্টটা হচ্ছে আমরা অ্যাকুইজিশনে পাবো। So আমরা যদি হচ্ছে একটু এইখানে আসি, রাইস ব্র্যান্ড অ্যাওয়ারনেস না, ওকে, আচ্ছা, এক্সামিন বিহেভিয়ার আন্ডার অ্যাকুইজিশন থাকার কথা ছিল, এটা কই নিয়ে গেল আবার। আচ্ছা, এই যে ইউজার অ্যাকুইজিশন, সরি। সো ইউজার অ্যাকুইজিশনে আমরা মেইনলি এইটা পাবো। সো ওভারভিউ তো হচ্ছে এই যে পার্ট গুলো আছে না, এই পার্ট গুলোর একটা আপনি ওভারভিউ পাচ্ছেন এই জায়গায়। দেন আমরা প্রত্যেকটা আবার ইন ডিটেলস দেখতে পারবো হচ্ছে এই জায়গা থেকে। সো ফার্স্টে যদি আমরা অডিয়েন্সেও চলে আসি, তাহলে দেখেন আমার নতুন অডিয়েন্স কারা আছে, দেন হচ্ছে অডিয়েন্সে এখানে আসার পরে কোন কোন পেজ গুলোতে আসছে তাদের হচ্ছে আপনি একটা অ্যাক্টিভিটি পাবেন। কম্প্যারিজনটা অফ করে দেই, ওকে, অ্যাপ্লাই। ওকে, সো এই জায়গায় দেখেন আমার ইউজার কতজন। সো এই ইউজারটা কোনটা, আমার ওয়েবসাইটের টোটাল যত ইউজার আছে সবাইকে এখানে ইউজার বলা হইতাছে। দেন হচ্ছে নিউ ইউজার কয়জন, সো টোটাল যারা আছে তো আছেই, বাট নতুন করে আমার এই ওয়েবসাইটে কারা আসে তারা হচ্ছে আমার নিউ ইউজার। দেন হচ্ছে সেশন, মেনলি কয়টা সেশন শুরু হয়েছে ওই পার্টটা আমরা এই জায়গায় দেখতে পারবো। তারপর হচ্ছে ভিউ পার সেশন, সো কত সেকেন্ড হচ্ছে বা কত মিনিট হচ্ছে আপনার এই প্রত্যেকটা সেশনে মানুষ থাকছে সেইটা দেখা যাবে। দেন হচ্ছে অ্যাভারেজ সেশন ডিউরেশন, সো এই যে আপনার অল ইউজার আছে, এই অল ইউজার থেকে হচ্ছে আপনার অ্যাভারেজে কতক্ষণ আপনার এই ওয়েবসাইটটাতে ছিল সেটার একটা অ্যাভারেজ ডাটা এখানে দিবে। দেন টোটাল রেভিনিউ, এন্ড সেম এই ইন্টারফেসটাই দেখবেন এবার সব জায়গায় দেখাচ্ছে। দেন আমরা যদি এইখানে থেকে চলে আসি ইউজার অ্যাকুইজিশনে, ওকে, সো ইউজার অ্যাকুইজিশনে আসেন, দেখেন আমার আবারও সেম। সো অ্যাকুইজিশনটা মেইনলি হচ্ছে কোন চ্যানেল থেকে ইউজাররা আসছে বা হচ্ছে কোন সোর্স থেকে আপনার ওয়েবসাইটে ইউজার আসছে সেইটা। তো এই জায়গায় আমরা সেই চ্যানেল গ্রুপগুলো দেখতে পারবো। দেন হচ্ছে এইখানে দেখেন ইউজাররা যেই চ্যানেল থেকে আসছে আমি চাইলে এটা চেঞ্জ করতে পারি, হ্যাঁ। সো চেঞ্জ করে আমি এইটা চাইলে এইখানে থেকে কোন মিডিয়াম বা কোন মাধ্যমের থেকে আসছে অথবা কোন সোর্সের থেকে আসছে, সোর্স বলতে কি বোঝায়, সোর্স বলতে হচ্ছে ইউআরএল বা হচ্ছে ডোমেইন। সো কোন ডোমেইন থেকে বা কোন ইউআরএল থেকে আসছে এইটা বলবে। বা হচ্ছে ইউজার বাই ক্যাম্পেইন, সো আমরা ওই যে ইয়া করি না, অ্যাড রান করি না গুগলে, সো গুগলে অ্যাড থেকে আসলে কারা কারা আসছে
সেইটা হচ্ছে আমরা দেখতে পারবো, বা যে কোনো ক্যাম্পেইন থেকে যে ট্রাফিক গুলো আসবে সেইটা আমরা এই জায়গা থেকে জাস্ট সেট করতে পারবো। দেন এই জায়গায় আবারও সেম ভাবে আমার নতুন ইউজার কারা, তারপর হচ্ছে এঙ্গেজড সেশন, তো এঙ্গেজ সেশন হয়েছে কিনা, তারপর হচ্ছে আমার এঙ্গেজমেন্টের রেটটা কি, তারপর হচ্ছে অ্যাভারেজ আমার কতক্ষণ এঙ্গেজড হচ্ছে সেশনে, তারপর হচ্ছে আমার অ্যাভারেজ এঙ্গেজমেন্ট টাইম, দেন হচ্ছে ইভেন্ট কাউন্ট, যে কি কি ইভেন্ট করছে বা কয়টা ইভেন্ট ওনারা হচ্ছে করছে, সেই পার্টটা হচ্ছে আমরা এইখানে দেখতে পারবো। দেন যদি চ্যানেল আবারও, জি বলেন। চ্যানেল বলতে কি বুঝাইছে? চ্যানেল বলতে বোঝাইছে কোন সোর্স থেকে বা কোন জায়গা থেকে আসছে। যেমন আপনি হচ্ছে গুগল সার্চ করে আসতে পারেন, আপনি চাইলে সোশ্যাল মিডিয়া থেকে আসতে পারেন, মাধ্যম ভাই, হ্যাঁ। আপনি ইমেল থেকে আসতে যাচ্ছেন, হ্যাঁ, সো কোন সোর্স থেকে আসছে সেটাই হচ্ছে চ্যানেল। চ্যানেল আর মিডিয়ামের তো তাহলে ডিফারেন্স নাই, তাই না? না, নাই। এন্ড গুগল অ্যানালাইটিক্সে এই পার্ট গুলো দেখবেন যে একটু আপনার ইয়া করায় ফেলায়, কনফিউজিং করায় ফেলে, বাট কনফিউশনের কিছু নাই। আচ্ছা, বুঝছি। ওকে, তো এই জায়গায় দেখেন আমি চাইলে এই রিপোর্টে আমি আরো কিছু অ্যাড করতে পারবো, যেমন বাউন্স রেট আমরা কোথায় দেখতে পারি? গুগল অ্যানালাইটিক্সে না? এন্ড গুগল অ্যানালাইটিক্সে আগে বাউন্স রেটটা দিতে, এখন সরায় নিছে, এটা একটু লুকায় রাখছে। তাহলে এখন কি করা লাগবে? এটাকে খুঁজে বের করা লাগবে। তাহলে খুঁজে কোথা থেকে বের করতে পারবেন? দেখেন এই জায়গায় আসেন, এইখানে কাস্টমাইজ রিপোর্টে আসেন। এই জায়গায় আমি এই রিপোর্টের ভিতরে কি চাচ্ছি, সো আমি ম্যাট্রিক্সে আসবো। ম্যাট্রিক্সে আসার পরে এবার যদি একটু বাউন্স রেট খুঁজি, ওকে, অ্যাড ম্যাট্রিক্সে আসেন, এই জায়গায় বাউন্স রেট খুঁজতে হবে। এই যে বাউন্স রেট পাইছি না, এবার অ্যাপ্লাই করে দেন। এন্ড আমার বাউন্স রেটটা এবার এই সেকশনে অ্যাড হয়ে গেছে। আমি কি চাচ্ছি, এটাকে শুরুর দিকে রাখতে। সো সেই ক্ষেত্রে, আরে কই গেল? ওকে, ম্যাট্রিক্সে আসেন, এন্ড এই জায়গা থেকে এই যে বাউন্স রেটটা ধরেন আমি কি শুরুর দিকেই রাখতে চাচ্ছি, ঠিক আছে? এন্ড এবার অ্যাপ্লাই দিয়ে দেন। এবার দেখেন এই যে বাউন্স রেট চলে আসছে, দেখা যাচ্ছে। জি ভাইয়া। বাউন্স রেট কি বলেন? বাউন্স রেট হচ্ছে আপনার যখন কোনো কনভার্সন রেট হয়, যখন কোনো কাস্টমার আপনার একটা পেজে আসলো, শুধুমাত্র একটা পেজে ভিজিট করে চলে যায়, অন্য কোনো পেজে যায় না, সেটাই সেটাই হচ্ছে বাউন্স bounce রেট, তাই না? জি তো জি। এইখানে হচ্ছে আমাদের কি গুগল অ্যাভারেজ বাউন্স রেটটা দেখাচ্ছে, আর এইটাই হচ্ছে সবচাইতে লেজিট ডাটা। এর চাইতে লেজিট ইনফরমেশন আপনারা আর কোথাও পাবেন না, কারণ এটা কার ম্যাট্রিক্স? গুগলের নিজের। আমরা কাজ করতেছি কার সাথে? গুগলের সাথে। তো এইটাই বুঝা গেছে। একটা পেজে যদি একটা লোক এসে 10 মিনিট থাকে, তারপরে হুম, চলে গেল, ওটা কি বাউন্স রেটের ভিতরে হ্যাঁ অবশ্যই। ইনক্লুড হবে? হ্যাঁ হবে। এক পেজ থেকে অন্য পেজে না গেলে এটা বাউন্স রেট। আমার কথা হচ্ছে আমার ওয়েবসাইটে একজন ঢুকছে একটা পেজে, এন্ড সে ওই পেজ থেকেই বের হয়ে গেছে, অন্য কোনো পেজে যায় নাই, তাহলেই ওইটা কি বাউন্স রেট। অথবা আমার যদি যে ইনফরমেশনটা দরকার ছিল ওটা আমি প্রথম পেজে পেয়ে গেছি, জি সেক্ষেত্রে জি, একটা বাউন্স রেট আসবে। আমার কোশ্চেন এটা ভাইয়া। পাইছেন, পাই চলে গেছেন, আপনি অন্য কোনো পেজে গেছেন, না, অন্য কোনো পেজে জানি, আমার প্রয়োজন হয়নি আর কি। হ্যাঁ এটাও বাউন্স রেট। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? তাহলে ভাই আমরা যে এখন স্পেশালি যেমন আমরা বাইক ব্লগিং গুলা, এগুলো থেকে বেশিরভাগই তো আপনার ওয়ান পেজের মধ্যে থাকে, মানে একটা একসাথে ওরা দিয়ে দেয়। তো এটা কি সিস্টেম কি ওরা বুঝে না নাকি? কোনটা? এটা বুঝে। এটার জন্য তারা কিন্তু আরো কিছু ম্যাট্রিক্স দেখেও, হ্যাঁ। যেমন আমার ওই যে অ্যাভারেজ এঙ্গেজমেন্ট টাইমটা, হ্যাঁ। তো এই যে দেখেন সেশনের যে এঙ্গেজমেন্ট রেট আছে, তারপর হচ্ছে অ্যাভারেজ আমার সেশনটা কতক্ষণ চলতেছে, এই টাইমগুলো কিন্তু হচ্ছে গুগল বুঝে ধরে। বাট স্টিল এইটা আপনার বাউন্স রেট হইতেছে, কিন্তু যদি দেখা যায় যে ইউজারের এঙ্গেজমেন্ট ভালো, অ্যাক্টিভিটি ভালো, আরো অনেক কিছু ইভেন্ট করা আছে, সেই ক্ষেত্রে কিন্তু এইটার উপর মেজার করেও তারা আমার র্যাঙ্ক ফল করাবে বা ইনক্রিজ করাবে। কিন্তু বাউন্সারটা আমাদের আসলে দরকার। বাউন্সারটা আসলে কেন দরকার দেখেন, আমি আমার ওয়েবসাইটে একটা কন্টেন্ট পাবলিশ করলাম, ঠিক আছে? এখন কন্টেন্ট পাবলিশ করছি, এই ওয়েবসাইটে মানুষ কন্টেন্টটা আসছে, আইসে কি করলো, চলে যাচ্ছে। তো এই জায়গায় যেটা হবে যে আমরা বুঝতে পারবো তাহলে যে এই মানুষগুলো আইসে আসলে কেন যাইতেছে। তাহলে সমস্যাটা কই? হয়তো বা আমার এই পেজে কোনো একটা সমস্যা, অথবা কি আমার এই কন্টেন্টে কোনো একটা সমস্যা, যে কোনো একটা হইতে পারে না?
তখন আমি এই কন্টেন্টটা বা এই পেজটাকে কি করতে পারবো, আরো ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবো। সো এই বাউন্সারটা এই জায়গা থেকেও সবচেয়ে বেশি দরকার কোথায়, আমরা যদি একটু খেয়াল করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই যে দেখেন এক্সামিন ইউজার বিহেভিয়ারে চলে আসেন, দেন হচ্ছে পেজ অ্যান্ড স্ক্রিনস। সো এই জায়গায় যদি আমরা একটু আসি, মেইনলি এই যে ইন্টারফেস চেঞ্জ হবে না, ঠিক আছে, এই জায়গায় প্রত্যেকটা পার্ট দেখছেন না, সবগুলো পার্টেই হচ্ছে ইন্টারফেস সেম এইটাই থাকবে। এই যে ফার্স্টে এইরকম একটা চার্ট থাকবে, দেন এই যে এই পার্টটা থাকবে। তো এটা সবগুলোর ক্ষেত্রে জি। দেখবেন সেম, হ্যাঁ। And এই জায়গায় আসার পরে দেখেন এখন আপনাকে তারা কি করবে, পেজ বা স্ক্রিনের নাম, পেজের টাইটেলটা বলবে যে কোন কোন পেজে ট্রাফিক আসছে। এখন আমার ওয়েবসাইটের কোন কোন পেজে ট্রাফিক আসছে সেটা দেখলাম, এন্ড এই জায়গা থেকে আসার পর আবারও বাউন্সারটা অ্যাড করে দিই। তারপর হচ্ছে এখানে অ্যাভারেজ এঙ্গেজমেন্ট টাইমটা। সো এই দুইটা পার্ট একটু যদি দেখি, যে আমার এই কন্টেন্টের ভিতরে বাউন্স রেট কত হচ্ছে, তারপর হচ্ছে অ্যাভারেজ এঙ্গেজমেন্ট টাইম, অ্যাভারেজে মানুষ হচ্ছে আমার এই পেজটার ভিতরে কতক্ষণ আছে। যদি দেখি যে আমার অ্যাভারেজ মানুষ হচ্ছে কি 15 সেকেন্ড বা 20 সেকেন্ড আছে, এর মানে কি কন্টেন্টে তারা কতটুকু পড়তে পারছে 15-20 সেকেন্ডে? না, এটা পসিবল না। হয়তো বা আমরা ইন্ট্রোর পার্টটুকু পড়ছে। এখন আমার ইন্ট্রো পার্টটুকু পড়ে মানুষ চলে গেছে কেন, এর মানে কি আমার কন্টেন্টের ইন্ট্রোটা ভালো না। ইন্ট্রোটা আরেকটু কি আই ক্যাচি করা দরকার, এমন কিছু বলা দরকার যেন সে হচ্ছে আমার ইন্ট্রোটা পড়ার পরে পুরাটা কন্টেন্ট পড়ার চেষ্টা করে, তাই না? হুম। সো এই জায়গায় আমরা ওই টাইম অনুযায়ী কিন্তু মেজার করতে পারতেছি যে এতটুকু টাইমে মানুষ আসলে কন্টেন্টের কত দূর যাইতে পারে, এন্ড এরপরে মানুষ আসলে চলে গেছে কেন, মানুষ কি ইনফরমেশন আদৌ পাইলো, নাকি হচ্ছে আমার কন্টেন্টের ইন্ট্রো ভালো না, কন্টেন্টের অথবা হচ্ছে কন্টেন্টটা অনেক হার্ড টু রিড, এই ধরনের কোনো প্রবলেম আছে যেই কারণে হচ্ছে মানুষ আসলে আমার ওয়েবসাইট থেকে চলে যাচ্ছে। আর তো ইন্ট্রো এই টাইটেল, ইন্ট্রো টাইটেল দিয়ে আপনি কি করবেন? আর ইন্ট্রো জিনিসটা কি? ইন্ট্রো টাইটেলই কি তো। কন্টেন্টের ইন্ট্রোডাকশন থাকে না প্রত্যেকটা কন্টেন্টের, হ্যাঁ হ্যাঁ ফার্স্টে যে একটা আমার কি হেডিং, হেডিং এর পরে কি থাকে একটা ইন্ট্রোডাকশন, তারপরে হেডিং টু, তারপরে কি ওই হেডিং টু আন্ডারে লেখালেখি। সো ফার্স্টে কন্টেন্ট শুরু হয় কি দিয়ে, একটা ইন্ট্রোডাকশন দিয়ে না। হ্যাঁ হ্যাঁ, তো সেই ইন্ট্রোডাকশনটাকে মেইনলি আমরা ইন্ট্রো বলি। ঠিক আছে। বুঝা গেছে? জি। ওকে। সো এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি, মেইনলি দেখেন এই ইন্টারফেসটা কোনো জায়গায় চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ। সো আপনার অ্যাকুইজিশনটা কি, কোন জায়গা থেকে হচ্ছে আপনার ট্রাফিক আসছে, সেটা হচ্ছে আপনার অ্যাকুইজিশন। দেন ল্যান্ডিং পেজ কি, এসে কোন পেজে ল্যান্ড করছে। হুম। সো আমার ওয়েবসাইটে কতগুলো পেজ, ধরেন 100টা পেজ, আমার 100টা পেজের ভিতরে ল্যান্ডিং পেজ কোনটা হবে? যে পেজের মধ্যে বর্তমান আছি, যেই বা ওয়েবসাইটে ঢোকার পরে যেটাতে আমি মেনলি হচ্ছে যেই পেজে এসে ল্যান্ড করতেছি, একটা লিংক আপনি আমারে দিছেন, অ্যাবাউট আস পেজের লিংক যদি দেন, আর আমি যদি ওই লিংক দিয়ে অ্যাবাউট আস পেজে যাই, সেইটাই আমার ল্যান্ডিং পেজ। আবার আপনি যদি আমাকে হোম পেজের লিংক দেন আর ওইটাই ক্লিক করে আমি হোম পেজে ল্যান্ড করছি, সেটাই কি আমার ল্যান্ডিং পেজ। তো এই ল্যান্ডিং পেজটা আমার কোন সময় লাগবে দেখেন, আমরা গুগলে অ্যাড রান করি না, জি ভাইয়া। গুগলে যদি হচ্ছে আমরা অ্যাড রান করি, তো সেক্ষেত্রে দেখা যায় না আমরা অনেক কিওয়ার্ড লিখলে হচ্ছে স্পন্সর্ড কিছু চলে আসতেছে, কিছু ওয়েবসাইট আসে। তো আমরা কি করলাম, আমি ধরেন হচ্ছে এই বিষয়টা খেয়াল করার চেষ্টা করলাম যে আমি আমার ওয়েবসাইটের ধরেন হচ্ছে কন্ট্যাক্ট আস পেজে আমি অ্যাড রান করছি, আমি চাচ্ছি কন্ট্যাক্ট আস পেজে ট্রাফিক আনতে। তা আমার অ্যাডটা কি রকম রেজাল্ট করছে, কতগুলো ট্রাফিক আসলে আমার কন্ট্যাক্ট আস পেজে আসছে, সেটা আমি কোথায় দেখতে পাচ্ছি তাহলে? এই ল্যান্ডিং পেজে দেখতে পাচ্ছি না যে কোন কোন পেজে আমার কত ট্রাফিক আসছে? তো এটা দিয়ে আমি মেজার করতে পারবো না যে আমার যে এই অ্যাডটা আছে, এই অ্যাডটায় আসলে কি লাভ হয়েছে, আশানুরূপ ট্রাফিক আসছে নাকি আসে নাই? বুঝতেছি। না স্যার, কেন, কি সমস্যা বলেন? লাস্টে কি বলেন একটু আবার রিপিট করেন। আচ্ছা ধরেন আমি হচ্ছে কি করলাম, আমার ওয়েবসাইটে
একটা অ্যাড রান করলাম, তো আমি তো এক সাইড আমার ওয়েবসাইটের জন্য কি নির্দিষ্ট একটা পেজের জন্য অ্যাড রান করব না? হ্যাঁ, এখন আমি নির্দিষ্ট একটা পেজের জন্যই অ্যাড রান করলাম, ধরেন আমার কন্টাক্ট আস পেজে আমি অ্যাডটা রান করছি। তাহলে মানুষ যদি গুগলে এসে সার্চ করে তারপরে হচ্ছে আমার ওয়েবসাইটে আসে, তখন কোন পেজটা ল্যান্ড করবে? কন্টাক্ট আস পেজটায় না, যেহেতু হচ্ছে কন্টাক্ট আস পেজে আমার অ্যাড রান করা হয়েছে। হ্যাঁ, জি স্যার। তখন আমি এই জায়গা থেকে মেজার করতে পারতেছি যে আমার আসলে কন্টাক্ট আস পেজে ইউজার কয়জন আসছে, নতুন ইউজার কয়জন আসছে, কয়টা সেশন হয়েছে, এঙ্গেজমেন্ট কিরকম আসছে। তো এইটা দেখে আমি কি করতে পারবো? বুঝতে পারবো আসলে যে আমার এইখানে যে একটা রান করলাম, ধরেন আমি $500 বা $100 স্পেন্ড করলাম, ওই অনুযায়ী কি আমার ট্রাফিক আমি আনতে পারছি, ওই রকম অডিয়েন্স কি আমার আসছে, এই পার্টটুকু হচ্ছে আমরা বুঝতে পারবো। বোঝা গেছে? জি স্যার, বুঝছি। দেন হচ্ছে ড্রাইভ অনলাইন সেলস। এটা মেইনলি হচ্ছে আমার ই কমার্সের জন্য দরকার, যেমন হচ্ছে ই কমার্স আমার প্রোডাক্ট পারচেজ কি কি হয়েছে, তো এই জায়গা থেকে সেই পার্টটুকু আপনি পাবেন। দেন এই জায়গায় সেম, কোন আইটেম দেখছে, কোন আইটেম অ্যাড টু কার্ট করছে, আইটেম পারচেজ করছে কয়টা, টোটাল রিভিনিউ আপনার কয়টা হয়েছে, এই পার্টগুলো হচ্ছে আপনি এখানে পাবেন। দেন হচ্ছে আমরা যদি আসি রাইস ব্র্যান্ড অ্যাওয়ারনেসে, তো এই জায়গায় আমরা চলে যাব ডেমোগ্রাফিক ডিটেলসে। তো ডেমোগ্রাফিক ডিটেলসে যদি আপনি আসেন, তাহলে দেখেন কোন কোন কান্ট্রি থেকে আসে বা কোন কোন রিজিয়ন থেকে মানুষ আসতেছে, কোন সিটি থেকে, অথবা কোন ল্যাঙ্গুয়েজের ইউজার হচ্ছে আমার ওয়েবসাইটে আসতেছে, অথবা হচ্ছে এজ, জেন্ডার আর ইন্টারেস্ট, এগুলো কি ডেমোগ্রাফিক্স এর পার্ট। তো এই পার্ট দিয়ে আমি অ্যানালাইসিস করতে পারবো যে তাদের ভিতর থেকে ইউজার কয়জন, নতুন ইউজার কয়জন, এঙ্গেজ সেশন, এঙ্গেজমেন্ট রেট, তারপর হচ্ছে এঙ্গেজ সেশন পার ইউজার। সো এই জায়গায় এই পার্টটুকু হচ্ছে আমরা দেখতে পারবো। এইখানে মেইনলি এই স্ক্রিনটা কি চেঞ্জ হয়েছে রিপোর্টের? না ভাইয়া। তো না, এই জায়গার এই রিপোর্টের চেঞ্জ হয়ও না। তো এই জায়গায় প্রত্যেকটা জাস্ট পার্ট বাই পার্ট, যে কোন এলাকা বা হচ্ছে এটা দেখেন কোন স্ক্রিন বা কোন পেজ হচ্ছে মানুষ দেখতেছে, এইটা। দেন হচ্ছে ইভেন্টস এ যদি আসি, তাহলে হচ্ছে কি কি ইভেন্টস আমার এখানে হয়েছে, ইভেন্টস এর নেম, ইভেন্ট কাউন্ট, টোটাল এঙ্গেজমেন্ট, এই পার্ট গুলোই থাকবে। এই জায়গায় তেমন কিছু নাইও। যদি বলি এখানে দেখার মতো আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে টেক দেখতে পারেন। তো টেকের ভিতরে যে যদি আমরা টেকের ডিটেলস এ চলে যাই, সেম ওভারভিউ পাবেন। বাট এই জায়গায় দেখেন ব্রাউজার, হ্যাঁ, তো আপনার কোন ব্রাউজার থেকে মানুষ আসছে, অথবা হচ্ছে ডিভাইস ক্যাটাগরি, কোন ক্যাটাগরির ডিভাইস বা ডিভাইসের মডেলও আপনি সিলেক্ট করতে পারতেছেন, স্ক্রিন রেজুলেশন সিলেক্ট করতে পারতেছেন, কোন অ্যাপের ভার্সন, এটা কাদের লাগে? ধরেন হচ্ছে আমরা কি, আমাদের একটা অ্যাপ আছে, যেমন আমরা যখন অ্যানালাইটিক্স কানেক্ট করছি তখন তারা কি আমাদের অ্যাপেরও একটা অপশন দেখাইছে না? So, জি আমরা স্যার। যে শুধুমাত্র আমাদের ওয়েবসাইটটা ট্র্যাক করতেছি তা না, আমরা কিন্তু আমাদের অ্যাপও ট্র্যাক করতে পারবো, আমার অ্যাপে কি ট্রাফিক আসতেছে বা কি। তো এই জায়গা থেকে কোন ভার্সনের অ্যাপটা মানুষ ইউজ করতেছে সেইটা আপনি পাবেন। তারপর হচ্ছে কোন প্ল্যাটফর্ম থেকে আসতেছে, দেন হচ্ছে অপারেটিং সিস্টেমটা কি বা ওএস এর ভার্সনটা কি, প্ল্যাটফর্ম বা ডিভাইসের ক্যাটাগরি, অপারেটিং সিস্টেম আবারও সেম, দেন হচ্ছে ওএস এর ভার্সন, সো অপারেটিং সিস্টেমের ভার্সন। এইগুলো দিয়ে আমরা হচ্ছে কি করতে পারবো, ট্রাফিকটা বের করতে পারবো। দেন এই জায়গা থেকে দেখেন ইউজার, নিউ ইউজার, এটা চেঞ্জ হবে না। বুঝা গেছে? তো এই হচ্ছে মেইনলি আমাদের গুগল অ্যানালাইটিক্স, যেটার মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারতেছি, আমাদের ওয়েবসাইটে কিরকম ট্রাফিক আসলো, এঙ্গেজমেন্ট হইলো, কোন কোন পেজে আসলো ট্রাফিক। তো এসইওর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইটাই, যে কোন কোন পেজে মানুষ আসছে সেটা দেখতে হবে। এন্ড দেখার পরে এই বিষয়টা আপনার খেয়াল করতে হবে যে এই যে দেখেন এঙ্গেজ সেশন পার ইউজার, প্রতিটা ইউজার এই জায়গায় ইন্ডিভিজুয়ালি আসার পরে কতক্ষণ এঙ্গেজ ছিল আমার এই পেজটার সাথে। কারণ কেউ যদি এসেই তাড়াতাড়ি চলে যায় তাহলে কি হবে? আমার কন্টেন্টে কোনো একটা প্রবলেম আছে। জি ভাই, বাউন্স সিচুয়েশনে বোঝা যাবে। হ্যাঁ, বাউন্সারটা কেন হয়? আমার কন্টেন্টে প্রবলেম আছে, এই কারণেই তো মানুষ আমার ওয়েবসাইটে থাকতেছে না। তাহলে জি। আমার কি করতে হবে, এটাকে ঠিক করা লাগবে, এই কন্টেন্টটাকে মডিফাই করা লাগতে পারে, চেঞ্জেস আনা লাগতে পারে, যা কিছু করা দরকার সেই ইনিশিয়াল স্টেপ গুলো হচ্ছে আমরা নিব। তো এটার জন্য আমাদের ওয়েবসাইটটা অ্যানালাইসিস করা মেইনলি। সো সার্চ কনসোলে আমরা কোন কোন পেজ র্যাঙ্কে আছে সেইগুলো দেখছি, কিন্তু এই ডিটেলস ডাটাগুলো কি পাইছি, যে কোন সোর্স থেকে আসছে বা হচ্ছে হ্যাঁ। কতক্ষণ থাকতেছে। তো এই ডিটেলস ডাটাগুলো হচ্ছে আমরা গুগল অ্যানালাইটিক্স এর ভিতর থেকে পাই। এই হচ্ছে আমাদের গুগল অ্যানালাইটিক্স। তো কারো কোনো কনফিউশন আছে? মেনলি কনফিউশন থাকার কথা না, এটা হচ্ছে আপনারা যদি কাজটা করেন এন্ড করার পরে প্রত্যেকটা পার্ট একবার নিজে চোখ বুলান, তাহলে দেখবেন যে সব ক্লিয়ার হয়ে গেছে।
ডাটা থাকলে ভাই আরো ভালো করে বোঝা যেত। হ্যাঁ, ডাটা থাকলে আরো ভালো করে বোঝা যেত। এই অ্যানালিটিক্সটা তো